কিছু প্রস্তুতি, কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। আমি আপনাদের সম্মুখে আমাদের এই রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ কিছু কাজ আমাদের করণীয় আছে, কিছু কাজ বর্জনীয় আছে, কিছু প্রস্তুতির ব্যাপার আছে। রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে। কি প্রস্তুতি আমরা গ্রহণ করেছি? মনে রাখবেন, যেই কাজের জন্য প্রস্তুতি যত ভালো হবে, কাজটা তত বেশি ভালো হবে। কোন একজন মেহমান আমাদের বাড়িতে আসবে, আমি আপনাদের মাহফিলের আমাকে দাওয়াত দিলেন, আপনার অনেকে আশা করে বসে আছেন প্রধান বক্তা আসবে, মোহাম্মদ আলী সাহেব আসবে, কি খাওয়াবেন, কোথায় বসাবেন, একটা প্রস্তুতির ব্যাপার ছিল। মাহফিল হবে, আগ থেকেই এই প্যান্ডেলের ব্যবস্থা, এই মাইকের ব্যবস্থা, এই বিভিন্ন ব্যবস্থা আগ থেকেই গ্রহণ করা হয়। প্রস্তুতি যত ভালো হয়, কাজটা তত ভালো হবে। মেহমান আসলে প্রস্তুতি গ্রহণ করি আমাদের জীবনের জন্য, জান্নাত লাভের জন্য, আমলের জন্য। একটা বড় মেহমান হচ্ছে শাহরু রমাদান, রমাদান মাস। সেই রমাদান মাসের জন্য কি প্রস্তুতি আমরা গ্রহণ করেছি? কিছু বলবেন, কেউ কেউ বলবেন হুজুর প্রস্তুতি আছে কি? হুজুর রমজানে কি কি খাবো, এখন থেকেই বাজার রেডি, এখন থেকেই জিনিসের দাম বাড়া শুরু হয়েছে, সব রেডি মাশাআল্লাহ। যারা দোকানদার, তাদের প্রস্তুতি এবার রমাদানে কিভাবে কত বেশি ব্যবসা করা যায় আর কোন আইটেম আনলে বেশি চলবে, সেই প্রস্তুতি চলছে। যারা বিভিন্ন আইটেম তৈরি করে কারখানা, তাদের প্রস্তুতি এবার ঈদে নতুন কোন কোন আইটেম তৈরি করা যায়। আর আমাদের অনেক মা বোনদের প্রস্তুতি, এবারের ঈদে কোন ড্রেস বের হয়েছে। একবার পাখির ড্রেস, একবার বের হয়েছে কিরণ মালানা, কটকরিনা, বটবড়ি, এই সেই। আর এখন নতুন কোন ড্রেস এসেছে, সেই ড্রেসের জন্য এখন থেকে প্রস্তুতি চলছে। আর ছবি নির্মাতা, সিনেমা নির্মাতা, নাটক আর নাচ গান নির্মাতা যারা আছে, তারা আপনি সারা জীবন ধরে মানে রমজান মাসের সিয়াম আর তারাবি বিভিন্ন আমলের মাধ্যমে যা নেকি কামিয়েছেন, সেগুলোকে ধ্বংস করার জন্য ঈদের ছবি, ঈদের নাটক, ঈদের নাচ, ঈদের গান, ঈদের অনুষ্ঠান নামে মানুষের ঈমান আমল বিধ্বংসী কিছু প্রস্তুতি তারা গ্রহণ করছে। প্রিয় ভাইয়ের, আবার যারা সত্যিকার ইমানদার, তাদের আসল প্রস্তুতি, তাদের প্রস্তুতি এগুলো নয়। ইমানদারদের আসল প্রস্তুতি থাকবে রমাদান আসছে, এই রমাদানে আমি কোন ইবাদত দিয়ে কিভাবে আমল করলে আমার আল্লাহকে খুশি করব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, নিজেকে গুনাহ মুক্ত করব, সেই প্রস্তুতি। আপনি ইমানদার হিসেবে আপনার এই প্রস্তুতি থাকা দরকার। সম্মানিত প্রিয় ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বদদুয়া করেছেন। মিশকাতে হাদিসটি আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ আল মিম্বার, মিম্বারে উঠলেন, 3বার বললেন আমিন আমিন আমিন। হাদিসটি আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু কলিজা দিয়ে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেন নাই। এই একটি হাদিস যদি কলিজার ভিতরে ঢুকাতে পারতাম, বিশ্বাস করেন আমাদের ইবাদতগুলো আর অনেক সুন্দর হতো, আমাদের প্রস্তুতি আর অনেক ভালো হতো। কলিজা দিয়ে উপলব্ধি করতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আমিন বললেন। আমিন বলার পরে যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3বার আপনি আমিন বললেন, এরকম তো আর কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া করলেন, রগিমা আনফুমরুইন, রগিমা আনফুমরুইন, ওই ব্যক্তি ধ্বংস হোক। কে? যে ব্যক্তি মান আদরাকা রমাদান, রমাদান পেল, ফালাম ইউগফার লাহু, অথচ নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আল্লাহর নবীর বদদুয়া পৃথিবী উল্টাতে পারে, আল্লাহর নবীর বদদুয়া বৃথা যেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে যেমন কবুল হয়, তার বদদুয়া কবুল হয়ে যায়। রমাদান পেলেন কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারলেন না, আপনি ধ্বংস হবেন, লিখে রাখুন। দ্বিতীয় বদদুয়া করলেন কি? মান আদরাকা আবওয়াইহি, যে তার ওয়ালিদাইহি, নিজের পিতা মাতাকে পেল, অথচ তাদের খেদমত করে জাহান্নাম থেকে মুক্তি পেল না, গুনাহ মাফ করাতে পারলো না, জান্নাতি হতে পারলো না, সেও ধ্বংস হোক। 3 নম্বর হলো যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা,
আপনার নাম উচ্চারিত হওয়ার পরেও যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ল না সেই ব্যক্তিও ধ্বংস হোক। 1 নম্বর বদ্ধ করেছেন মান আদরাকা রমাদান, আর রমাদান পেয়েছে অথচ নিজের জীবনটাকে গুনাহ মুক্ত করতে পারে নাই, সে ধ্বংস হোক। কারণ রমজান মাস হলো নিজেকে গুনাহ মুক্ত করার সুবর্ণ এক সুযোগের মাস। আপনি ব্যবসার মাস বানিয়েছেন, আপনি মার্কেটিং এর মাস বানিয়েছেন। এক মার্কেটে এক পুরস্কার, কোন মার্কেটে পুরস্কারের ব্যবস্থা, মোটর সাইকেল, কোথাও হুন্ডা, কোথাও বা কম্পিউটার, কোথাও বা মোবাইল। আর আমাদের মা বোনেরাও, আমাদের ভাইয়েরাও মাশাল্লাহ একদিন এক মার্কেটে যায়, কোন মার্কেটে লাগিয়া যায় বলা তো যায় না, এই জন্য একদিন এক মার্কেটে যায়। প্রিয় ভাইটি আমার, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবারের রমাদান নিজের জীবনকে গুনাহ মুক্ত করার রমাদান, ঠিক কিনা? সেই প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করেছেন? আমি প্রস্তুতি গ্রহণ করার জন্য কিছু কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, কলিজা দিয়ে কথাগুলো শুনতে হবে। কানের মজা নেওয়ার জন্য বহু ওয়াজ শুনেছেন, জীবন পাল্টানোর কিছু কথা শুনুন। আমরা কানের মজা দেওয়ার জন্য কথা বলি না, জীবন পাল্টানোর জন্য কথা বলি। মাহফিলের পরে যদি সমাজে পরিবর্তন না আসে, ওই মাহফিলটা ব্যর্থ মাহফিল। এই মাহফিল ব্যর্থ মাহফিল। মাহফিলের পরে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে। এত কষ্ট করে আমি এসেছি, আপনারা এসেছেন, কষ্ট করে বসে আছেন, কিছু শেখার চেষ্টা করুন। প্রিয় ভাই আমার, 1 নম্বর রমাদানের প্রস্তুতি, 1 নম্বর রমাদানের প্রস্তুতি হলো নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান, সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। ডেকেছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যাদের ভিতরে ঈমান আছে তাদের উপরে সিয়াম ফরজ। সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদ এসেছে, মিশকাতে এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি রমজানটাকে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে থাকো। আল্লাহু আকবার। আপনার গুনাহ মাফ হবে, শর্ত 1, ঈমানের সাথে। 1 নম্বর শর্ত কি? ঈমানের সাথে। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সিয়াম তাদের উপরে ফরজ যাদের ভিতরে ঈমান আছে। এইভাবে কোরআনুল কারীমের প্রায় 89টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে আদেশ করেছেন, কোন আমল করার আগে ঈমানদার হও। আমলের ফজিলত পেতে হলে ঈমানদার হও, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমানদার হও, জান্নাত পেতে হলে ঈমানদার হও। ঈমানদার না হলে তার কপালে জান্নাত নাই, ঠিক কি না? আপনার সমস্ত আমলের জন্য প্রধান এবং প্রথম শর্ত ভিতরে ঈমান থাকা। মনে করুন একটা মানুষের ভিতরে রূহ নাই, একটা মানুষের অন্তরের, একটা মানুষের ভিতরে রূহ নাই, এই লোকটার কোনো দাম আছে? শুধু নাই কি রূহ। তার হাত আছে, তার পা আছে, চোখ, নাক, কান, চেহারা, শরীর সব আছে, শুধু রূহ নাই, এই লোকটার কোনো দাম নাই। আপনার নিজের বাবাকে আপনি মাটির ভিতরে দাফন করে এসেছেন, আপনার কলিজার টুকরা সন্তানটাকে, ভাইটাকে আপনি মাটির ভিতরে দাফন করে এসেছেন। যেই মুখ দিয়ে আপনার বাবা আপনাকে আদর করতো সেই ঠোঁট তো এখনো আছে, যেই চোখ দিয়ে আপনার বাবা আপনাকে দেখতো সেই চোখ তো এখনো আছে, যেই হাত দিয়ে মাথার উপরে হাত বুলিয়ে দিত সেই হাত তো এখনো আছে, যেই শরীর দিয়ে আপনাকে আদর করতো সেই দেহ এখনো আছে। তারপরেও কবরে রাখলেন কেন? নাইটা কি? শুধু কি নাই? রূহ নাই। একটা লোকের রূহ নাই, তার পুরো দেহের কোনো দাম নেই। একটা লোকের ভিতরে রূহ না থাকলে ওই লোকটার যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি একটা লোকের ভিতরে ঈমান না থাকলে তার আমলের কোনো দাম আল্লাহর কাছে থাকে না। তাহলে 1 নম্বর শর্ত কি? ঈমান থাকা। প্রিয় ভাই আমার, আমাদের সমাজে আপনি আপনার খতিব সাহেব আর মাহফিলের বক্তাদেরকে নামাজের ওয়াজ দেন, ফাটিয়ে দিবে। রোজার ওয়াজ দেন, মাশাআল্লাহ এত সুন্দর ওয়াজ করবে, ফাটিয়ে দিবে। হজ, উমরা, জাকাত, হজ, জাকাত,
বা পর্দা পুশিদা, মা বাবার খেদমত ইত্যাদি ওয়াজ দেন, মাশাআল্লাহ বক্তারা ফাটিয়ে দিবে। ঈমান আর তাওহীদের আলোচনা দিলে বক্তা নিজেই ফেটে যাবে, কারণ ওনার নিজেরই এই ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান নাই। অথচ এই আমলের চেয়ে সবার আগে সবচেয়ে দামি হলো আপনার ঈমান, আর সেই ঈমানের আলোচনা মসজিদগুলোতে শূন্য। অধিকাংশ মসজিদে আপনার 1 বছরের ভিতরে একদিনও হয়তো ঈমান আর তাওহীদের আলোচনা হয় নাই। ঈমান কি আপনি নিজেই জানেন না, তাওহীদ কি আপনি নিজেই বুঝেন না, আর আপনি যে খতিবের পিছনে নামাজ পড়ছেন সেই খতিবও বুঝে না। আমাদের আপনি আরব দেশে যান, মক্কা মদিনা আলেমদের আলোচনা শুনেন, কথায় কথায় আপনি দেখবেন ঈমানের কথা আছে, কথায় কথায় তাওহীদের কথা আছে। আপনি কোরআন খুঁজেন, কোরআনুল কারীম খুলেন, কোরআনুল কারীমের প্রায় 1/3 আলোচনাই হলো ঈমান আর তাওহীদের আলোচনা। আর আমাদের মাহফিলগুলোতে, মসজিদগুলোতে সবচেয়ে কম আলোচনা হয় ঈমানের আলোচনা, তাওহীদের আলোচনা। অথচ উচিত ছিল সবচেয়ে বেশি আলোচনা হবে ঈমানের আলোচনা, তাওহীদের আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে যারা ঈমান এনেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে। যাদের ভিতরে ঈমান আছে, ঈমান নাই, তার সিয়ামের কোনো দাম আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নেই। প্রিয় ভাই, এখন আপনার ভিতরে ঈমান আছে কিনা আপনার কি খবর আছে? কয়দিন ঈমানের কয়টা কিতাব পড়েছেন? ঈমানের উপরে কয়টা আলোচনা আপনি শুনেছেন? কয়দিন ঈমানের উপরে আপনি দর্স নিয়েছেন? কয়টা ঈমানের উপরে বই আপনি পড়েছেন? কয়দিন পড়েছেন? সবার তো প্রিয় ভাই, আবার ঈমান রক্ষার জন্য শুধু এই ওয়াজ দিয়ে চলবে না, ঈমানের উপরে বই পড়তে হবে, ঈমানের উপরে দর্স নিতে হবে, ঈমানের উপরে আলোচনা লাগাতার শুনতে হবে, তারপরে আপনার ভিতরে ঈমানটা মজবুত হবে। কত ভাবেই আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার খবরও নাই। আপনি কি বুঝতে পারছেন আপনার ঈমান কিভাবে যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনি ঈমান এনেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আপনার ভিতরে ঈমান এনেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন, তার মানে কি? আল্লাহ তোমার সমান কেউ নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই মানে আমি আল্লাহ তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। আল্লাহু আকবার। একমাত্র তোমার ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। যদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করেন, আপনার ঈমান শেষ। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলেই তোমার ঈমান শেষ হয়ে যাবে। কিভাবে করছেন? মুসলমান বিভিন্ন ভাবে আপনি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করছেন। মুসলমানদের এই কপালের বড় দাম। মুসলমানদের এই কপাল যেখানে সেখানে নত হতে পারে না। সিজদা করা একটা ইবাদত, সিজদা হবে শুধু একজনের জন্য, তিনি কে? আর ও জোরে, আল্লাহর জন্য। মুসলমানদের এই কপালের বড় দাম। সিজদা দেয়া ইবাদত, এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে আপনার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলমানদের এই কপালের বড় দাম। মুসলমানদের এই কপাল যেখানে সেখানে নত হতে পারে না। হিন্দুর কপাল, ওটা মন্দিরের সামনে নত হতে পারে, ওটা মূর্তির সামনে নত হতে পারে, ওটা গাছের সামনে নত হতে পারে, ওটা বিভিন্ন মানুষের সামনে নত হতে পারে। মুসলমানদের এই কপালের বড় দাম। মুসলমানদের এই কপাল না কোনো কবরে নত হয়, না কোনো মাজারে, না কোনো পীর সাহেবের সামনে। মুসলমানদের এই কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হয় না, ঠিক কিনা? মুসলমানদের এই কপালের বড় দাম। ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করছেন, আপনার ঈমান শেষ হয়ে যাচ্ছে। মানত করা একটি ইবাদত। সূরা মায়দার 3 নম্বর আয়াত, সূরা বাকারা 173, সূরা নাহল 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জন্য মানত করা হারাম। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জন্য মানত করা যাবে না। মানত করা ইবাদত। মানত হবে শুধু একজনের নামে, তিনি কে? আর ওর জোরে, একমাত্র আল্লাহর নামে মানত হবে। কোনো মাজারের নামে, কোনো পীরের নামে, কোনো গাউস কুতুব, কোনো কবরওয়ালা, কোনো পীর সাহেবের নামে, কোনো ওলি, গাউস কুতুব, ওলি, আউলিয়া যাই বলেন না কেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নামে মানত হতেই পারে না। আল্লাহর নামে মানত হবে। আমাদের এলাকায় এক মহিলার মুরগি হারায় গেছে, তো মহিলা মুরগি খুঁজতে আসে আর মানত করে, আল্লাহ যদি মুরগি পাই তোমার বাবার দরবারে ছাগল দিমু। মুরগি পাইলে কি দিবে? মহিলার ভাই ডাক জায়গায় হারামির ঘরে হারাবে, মুরগি পাইলে ছাগল দিবি মানে মুরগির দাম কত আর ছাগলের দাম কত? কয় আগে পাইয়া লই পরে দেখা যাবে। আপনার কি মনে হয় পাওয়ার পরে দিবে?
পাওয়ার পরে দিবে। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ 292 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খদ্দাত, এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে বাটপার। কি পার? আর ওর জোরে সেই বাটপারের যুগ চলছে, বাটপারের যুগ। আগে পাইয়ালই পরে দেখা যাবে। মানত হবে শুধু একজনের নামে, কে তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আমি শুধু একজনের ইবাদত করি, সেটা তুমি আল্লাহ। তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আল্লাহু আকবার। এর নাম ঈমান, এর নাম তাওহীদ, এর নাম বিশ্বাস, এর নাম ঈমান, এর নাম মুসলমান, এর নাম মুমিন, এর নাম ঈমানদার। এবার আপনি বলেন, আপনার ঈমানটাকে আপনি কতভাবে নষ্ট করছেন, কতভাবে ভেঙে ফেলছেন। কি দিয়ে আপনাকে বুঝাই? প্রিয় ভাইরে আমার, দোয়া একটি ইবাদত। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হলো একটি ইবাদত। তাহলে ইবাদত যেহেতু দোয়া, এই দোয়া একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন কবরওয়ালা, কোন মাজারওয়ালার কাছে দোয়া করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, রোজার ফজিলত পাওয়ার জন্য এক নম্বর শর্ত ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান কিভাবে ভাঙছেন আপনি জানেন? কোমরের ভিতরে কালো সুতা আছে, প্রায় মুসলমানে আছে, আপনাদের কোমরেও আছে, বাচ্চার কোমরেও আছে কালো সুতা, তাগি। আপনারা কি বলেন এটাকে? কাইতন, তাগি, কালো সুতা, এগুলো লাগিয়ে রেখেছেন। আর আপনি মনে করছেন এই কালো সুতার তাগি যদি লাগাই তাহলে বিপদ থেকে বাঁচা যাবে, না লাগালে বাচ্চার কোমর চিকন হয়ে যাবে, এই রোগ হবে, সেই রোগ হবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। ও মুসলমান, আপনি মনে করছেন এই কালো সুতার এই কাইতন আপনাকে রোগ আর শোক বিপদ থেকে বাঁচাবে? আল্লাহর কসম করে বলছি, কোন সুতা, লাল কালো কোন সুতা বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। বিপদ দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নাম ঈমান। আপনি যখন দোকানে ব্যবসায়ীরা দেখবেন সন্ধ্যা হলে পরে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, ধূপ জ্বালায়। কেন? এগুলো জ্বালালে দোকানে বরকত আসবে। দুঃখের সাথে বলতে হয়, আমরা ইন্ডিয়াতে গেলে, হিন্দুস্তানে গেলে এগুলো দেখি। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে তারা দোকানে সন্ধ্যা হলে পরে ধূপ জ্বালায়, আগরবাতি জ্বালায়। ওরা হিন্দু, এটা ওদের পদ্ধতি। আপনি মুসলমান, আপনার বিশ্বাস, ঈমান এত দুর্বল হয় কি করে? কোনো আগুন, আগরবাতি, ধূপ, আপনি যদি আগরবাতি এই উদ্দেশ্যে জ্বালান যে আগরবাতি জ্বালালে মশা দূর হবে, তাহলে আপনি জ্বালাতে পারেন। আপনি যদি মোমবাতি এই উদ্দেশ্যে জ্বালান যে অন্ধকার দূর হবে, আপনি যদি ধূপ এই উদ্দেশ্যে জ্বালান যে ধূপ জ্বালালে মশা দূর হবে, তাহলে জায়েজ আছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এই উদ্দেশ্যে মোমবাতি, আগরবাতি অথবা ধূপ জ্বালান যে ধূপ, আগরবাতি, মোমবাতি জ্বালালে দরকারে বরকত আসবে, আল্লাহর কসম এটা মুসলমানদের ঈমান হতে পারে না। মুসলমানদের ঈমান কোনো আগুন মানুষকে বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এটাই মুসলমানদের ঈমান। একজনের হাতের ভিতরে 4টা আংটি দেখলাম, তো জিজ্ঞালাম, হুজুর ভাই এই আংটিগুলো কিসের? হুজুর এগুলা কেরামতি আংটি, কেরামতি। আপনি সৌন্দর্যের জন্য আংটি লাগাবেন সেটা ভিন্ন কথা, কেরামতি আংটি মানে কি? হুজুর আজমির শরীফ থেকে আনছি। তারপর হুজুর এই আংটি বিপদ থেকে বাঁচায়, এই আংটি রোগ থেকে বাঁচায়, এই আংটি রিজিক বাড়ায়, আর এই আংটি হুজুর আমার গোপন সমস্যা আছে বলা যাবে না। প্রিয় ভাই রে আমার, এই আংটি বিপদ থেকে বাঁচাবে, এই আংটি রিজিক বাড়াবে। আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের ঈমান কখনো এমন হতে পারে না। মুসলমানদের ঈমান হবে কোনো আংটি, কোনো পাথর বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা শুধু একজনের, তিনি কে? আরো জোরে। এর নাম ঈমান। সবার তো প্রিয় ভাই আমার, তাহলে ঈমানটাকে মজবুত করতে হবে। মনে রাখতে হবে, বিপদ থেকে বাঁচানো না বাঁচানো একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যত ইবাদত আছে সব আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য নির্ধারিত যত ক্ষমতা আছে, এই ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো আছে মনে করলেই তার ঈমান ভেঙে যাবে। আমি ঈমান নিয়ে আলোচনা করা সময় যেহেতু সামনে সিয়াম নিয়ে আলোচনা করতে হবে, ভূমিকা স্বরূপ আপনাদেরকে কথাগুলো বললাম। 1 নাম্বার প্রস্তুতি, নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। নাম্বার 2 নাম্বার প্রস্তুতি, রমাদান আসার আগেই আজকে বাড়িতে গিয়ে, যদি আজকে রাত হয়ে যাচ্ছে না পারেন, আগামী কালকে বেবি বাচ্চা, সন্তান, সন্ততি, স্ত্রী সবাইকে নিয়ে বসবেন। একসাথে বসে রমাদান মাসের জন্য একটি আমলের রুটিন আর ডায়েরি তৈরি করবেন। আমল কি কি করবেন এখনই ডায়েরি করবেন। আগামীকালকে বসে তুমি এত পারা কোরআন তেলাওয়াত করবা,
এত পৃষ্ঠা বুঝে পড়বা, এত পৃষ্ঠা তেলাওয়াত করবা, আপনার স্ত্রী কি করবে, কোথায় আপনি তারাবি পড়বেন, কতজন মানুষকে ইফতার করাবেন, নিজেরা কিভাবে ইফতার করবেন, কোন কোন আমল করবেন, কতবার জিকির আজকার করবেন, কোন কোন আমল করবেন, কত ইবাদত করা যায় ইত্যাদি পরিবারের সবাইকে নিয়ে পরিকল্পনা করবেন, রুটিন করবেন। মনে রাখবেন, আপনি যদি রুটিন করেন, নিয়ত করেন, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, রমজান যদি নাও পান আর আমল যদি কোনো কারণে করতে নাও পারেন, আল্লাহর কসম নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামার ভিতরে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি এখনই নিয়ত করবেন, কোন কারণে আপনার যদি মৃত্যু হয়েও যায় আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, শুনুন, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সিলসিলা সহিহার ভিতরে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাই নিয়ত করবে তাই সে পাবে। নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। আপনি আমল এখনো করেন নেই, রমাদান এখনো দেরি আছে, যদি আপনি এখন প্ল্যান করেন এখনই আপনার আমল নামায় নেকি লেখা হয়ে যাবে, সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নাম্বার প্রস্তুতি হলো আপনি ডায়েরি তৈরি করবেন, রুটিন তৈরি করবেন, প্ল্যান করবেন, নিয়ত করে রাখবেন। নাম্বার 3 নাম্বার প্রস্তুতি, ঘরে ইবাদত করার জন্য একটি জায়গা নির্ধারণ করবেন। দুঃখের সাথে বলতে হয়, মুসলমানদের ঘরে এখন নামাজ পড়ার জন্য ইবাদতের জায়গা পাওয়া যায় না। মুসলমান হিন্দুদের ঘরে যান, আপনি হিন্দুদের ঘরের ভিতরে পূজা করার জন্য একটা জায়গা আছে, একটা রুম আছে, একটা জায়গায় ঘেরা দেওয়া থাকে। আপনি ওই হিন্দুর যতই ভালো বন্ধু হন, ওই পূজার রুমে আপনাকে নিবে না, পূজার জায়গায় আপনাকে নিবে না। একটা হিন্দু ওর ঘরের ভিতরে ওর পূজার জন্য জায়গা আছে। দুঃখের বিষয়, আপনি মুসলমান, আপনার ঘরের ভিতরে টিভির রুম আছে, আপনার ঘরের ভিতরে ঘুমানোর রুম আছে, খাওয়ার রুম আছে, ওয়েটিং রুম আছে, বাথরুম আছে। মুসলমানদের ঘরে যদি ইবাদতের রুম পাওয়া না যায়, তার চেয়ে কপাল পোড়া দুনিয়ার কেউ হতে পারে না। আপনার চেয়ে কপাল পোড়া পৃথিবীর কেউ হতে পারে না। আপনার এতগুলো রুম আর আপনার ঘরে ইবাদতের জায়গা নেই, নামাজের একটু ভালো জায়গা পাওয়া যায় না, একটু চোখের পানি ফেলে কাঁদবেন, একটা নিরিবিলি জায়গা আপনার ঘরের ভিতরে পাওয়া যায় না। এতগুলো রুম করলেন, ইবাদতের একটা রুম না রাখলেন না। আপনার মতো কপাল পোড়া কেউ হতে পারে না। সামনে যদি ঘর করেন, বাড়ি করেন, 1 নম্বর ইঞ্জিনিয়ারকে বলবেন একটা জায়গা ঠিক করবেন, সেই রুমটা হবে ইবাদতের জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করার জন্য। আল্লাহু আকবার। এমন একটা জায়গা আপনার ঘরের ভিতরে থাকবে। এতগুলো রুম করেছেন। আগের মুরব্বীরা, আমার দাদি নানি চাচিদেরকে দেখেছি, ঘরে বেশি জায়গা ছিল না, তারপরে ঘরের ভিতরে একটা কোণা ঘেরাও দিয়ে একটা জল চৌকি বসাতো নামাজ পড়ার জন্য। জল চৌকি চিনেন? নামাজ পড়ার জন্য একটা জল চৌকি থাকতো ইবাদতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগামীকালকে বাসায় গিয়ে এই জায়গাটা ঠিক করবেন। শোনো, যদি ঘর বেশি থাকে, রুম বেশি থাকে, একটা রুম ঠিক করবেন ইবাদতের জন্য। যদি রুম না পান, অন্তত ঘরের একটা কোণা একটু ঘেরাও দিয়ে ইবাদতের জন্য একটা জায়গা, নিরিবিলি পরিবেশ দরকার। মানুষের সামনে কান্না করা যায় না, চোখের পানি ফেলা যায় না। একটু তেলাওয়াত করে কাঁদবেন, 2 হাত আল্লাহর কাছে তুলে কাঁদবেন, একটু সেজদায় গিয়ে কাঁদবেন। একটা নিরিবিলি জায়গার প্রয়োজন আছে। 3 নম্বর প্রস্তুতি, ঘরের ভিতরে ইবাদতের পরিবেশ তৈরি করবেন। 4 নম্বর প্রস্তুতি, আপনার ঘরের ভিতর থেকে পাপের পরিবেশটা পরিত্যাগ করবেন। আপনার ঘরে যেন কোনো প্রকারের পাপের কোনো পরিবেশ না থাকে। আপনার ঘরে টিভি রেখেছেন, আপনি মনে করছেন হুজুর ভালো কিছু দেখব, খবরও দেখব, ইসলামিক কিছু দেখব, অসম্ভব। ঘর থেকে বের হবেন, সাথে সাথে শুরু হয়ে যাবে ওই ইন্ডিয়ান যত মানুষের চরিত্র নষ্ট করার চ্যানেলগুলা, ঠিক না? ঘরটাকে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। কালকে বাড়িতে বসে প্ল্যান করবেন, শোনো ঘরের ভিতরে অশ্লীল কিচ্ছু চলবে না। ঘরে পর্দার পরিবেশ তৈরি করুন, যেন রমাদান মাস আসার আগেই এখন থেকে একটা ইবাদতের পরিবেশ তৈরি হয়, গুনাহমুক্ত পরিবেশ তৈরি হয়। নাম্বার 5 নাম্বার প্রস্তুতি, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য এখন থেকে ট্রেনিং নেবেন, যেন রমজান মাস আল্লাহর পরিপূর্ণ রহমত পাওয়ার মাধ্যমে কাটাতে পারেন। এখন থেকেই আপনি সেই পাপ থেকে মুক্ত থাকার পরিকল্পনা, ট্রেনিং নিবেন। প্রিয় ভাই আমার, আমরা রোজা মানি মনে করি রোজা মানি সারাদিন কিছু খাইলাম না,
আকাম কুকাম যা আছে সব করি, আবার অনেকে আছে নামাজও পড়ে না, আমার রোজাটা রাখে। নামাজ পড়ে না, অন্তত রোজাটা রাখে। প্রিয় ভাইরি আমার, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্তত নামাজ না পড়লে রোজাটা অন্তত রাখো। কিন্তু আমি বলতে চাই প্রিয় ভাইরে আমার, শুধু রোজা দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, অথচ আল্লাহর নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের মাঠে আগে নামাজের হিসাব হবে, তারপরে রোজার হিসাব। আগে নামাজের হিসাব। তা আমরা রোজা মানে মনে করছি, রোজা মানে কি? রোজা মানে কিছুই খাইলাম না, সারাদিন না খেয়ে থাকলাম, ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাশাআল্লাহ আমি ভালো ভালো রোজাদার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানে তিরমিজিতে আছে, সুনান নাসাইতে আছে, মিশকাতে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। শোনো, যে ব্যক্তি রোজা রেখে নিজের মুখকে হেফাজত করতে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার রোজা দিয়ে আল্লাহর কোনো কাজে আসলো না। তাহলে রোজা রাখার জন্য আপনি যেমন পেটে কিছু খাবার দিবেন না, আমরা এটাকে রোজা বলি, কিন্তু কোরআন হাদিসের ভাষায় রোজা নয়, এটাকে সিয়াম বলা হয় বা সওম বলা হয়। সিয়াম আর সওম মানে হচ্ছে আপনি আপনার পেটে কোনো খাবার, কোনো পানীয় দিবেন না, ঠিক তেমনি ভাবে নিজের এই মুখ দিয়ে কোনো গুনাহ করা যাবে না, নিজের এই মুখ দিয়ে কোনো পাপ করা যাবে না। কান, চোখ, হাত, পা সব কিছুকেই পাপ থেকে মুক্ত রাখতে হবে। যদি রমজান মাসে নিজেকে পাপ মুক্ত রাখতে হয়, এখন থেকে পাপ থেকে বাঁচার ট্রেনিং নিতে হবে। বিশেষ করে এই জিহ্বাকে ইবাদত করতে হবে। চা দোকানে গেলে এখন দেখা যায়, ওরে বাপরে বাপ, মাশাআল্লাহ, এলাকায় যত বুদ্ধিজীবী, আইনজীবী, যত মন্ত্রী, মিনিস্টার, মুফতি, মুহাদ্দিস আছে, এত মুফতি, মুহাদ্দিস, এত বুদ্ধিজীবী, সাংবাদিক, এত আইনজীবী, এত মন্ত্রী, মিনিস্টার এলাকায় আছে, এটা চা দোকানে না গেলে বোঝা যায় না। ওরা যে কে যে ওরা চাকরি দিল, বিনা পয়সার চাকরি, হ্যাঁ, খালি অমুকের বই করছে, তমুকের বই করছে, অমুকের মেয়ে করছে, তমুকের মেয়ে ওই করছে, আর নিজের বউর খবর নাই, নিজের মেয়ের খবর নাই, নিজের খবর নাই, নিজে খারাপ। এখন ভালো মানুষ দেখলেও খারাপ মনে হয়। আমার এক ওস্তাদ বলতেন যে এই চোখের চশমা যদি একটু লাল কালারের হয়, আমরা ছোটবেলায় এই যেদের মতো বাচ্চা বয়সে থাকতে 2 টাকা করে চশমা কিনতাম, 2 টাকা। দেখছেন কিনা জানি না, আপনার হলুদ হয়, কোনোটা লাল, কোনোটা সবুজ, প্লাস্টিকের চশমা। তো ঈদগাহে গিয়ে চশমা কিনতাম, সেই চশমাগুলো যদি হলুদ হয় তো চোখে লাগালে দুনিয়াটা মনে হতো একটু হলদে কালার, নীল হলে দুনিয়াটা একটু নীল মনে হয়, সবুজটা লাগালে দুনিয়া একটু সবুজ মনে হতো। ঠিক তেমনি ভাবে যার যে নিজে 2 নাম্বার, ও ভালো মানুষকে দেখলেও 2 নাম্বার মনে হয়। সমাজে হেঁটে হেঁটে মানুষের বদনাম, চগলখোর কিছু আছে না, খালি এর কথা তারে, তার কথা ওরে, ভাইয়ের কথা আরেক ভাইকে, বাপের কথা ছেলেকে, ছেলের কথা বাপকে, জালের কথা জালকে, মুসল্লির কথা ইমামকে, ইমামের কথা বলে কমিটিকে, একজনের বিরুদ্ধে আরেকজনকে প্যাচ লাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় সহিহ বুখারীতে হাদিসটি আছে, আল্লাহর নবী বলছেন, তাজিদুনা শাররান নাস ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজহিন। এই तमाम দুনিয়ার ভিতরে কুকুরের চেয়ে শুকুরের চোখ খারাপ ওই মানুষটা যারা সমাজে চগলখুরি করে বেড়ায়। যারা সমাজে চগলখুরি করে বেড়ায় এরা কুকুর শুকুরের চেয়ে খারাপ। এই সমাজ নষ্ট করার জন্য এগুলো বেশি লাগে না, 2-1টা চগলখোর থাকলেই চলে। একটা চগলখোর আপনার পুরো এলাকা জ্বালানোর জন্য মেসের কাঠি কয়টা লাগবে? 1 পিস মেসের কাঠি পুরো এলাকা জ্বালায় দিতে পারবে। 1 পিস চগলখোর যেই পরিবার আছে ওই পরিবার ধ্বংস, যেই কমিটিতে একটা চগলখোর ঢুকেছে ওই কমিটি ধ্বংস, যেই মসজিদ, মাদ্রাসা, মাহফিলে, যেই এলাকায় একজন চগলখোর আছে ওই পুরো এলাকা ধ্বংসের জন্য 1 পিসই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন, মিশকাতে হাদিস আছে, সহিহ বুখারীতে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম। যারা চগলখুরি করে বেড়ায় এরা তওবা না করে মারা গেলে, দুনিয়ার থেকে বিদায় হলে জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জিহ্বাকে হেফাজত করতে হবে, এখন থেকে ট্রেনিং নিতে হবে। খবরদার, এখন থেকে ট্রেনিং নিতে হবে। জিহ্বা দিয়ে একটা কোনো অন্যায়মূলক শব্দ, কোন ধরনের অন্যায়মূলক শব্দ, কোন প্রকারের অন্যায়,
কোন প্রকারের গুনাহের কথা এ মুখ দিয়ে যেন বের না হয়। মাল্লাম ইয়াদা কওলা জুর, যে মিথ্যা ছাড়তে পারলো না সে রোজার পরিপূর্ণ সওয়াব পেল না। মিথ্যা তো আমাদের কাছে এখন পান্তাবাতের পানির মতো। সবচেয়ে বেশি মিথ্যা যে যন্ত্রের মাধ্যমে চলে তার নাম মিস্টার মোবাইল চৌধুরী। সবচেয়ে বেশি মিথ্যা। দোস্ত আসো কই? কয় আসি পৈরুঙ্কুল পশ্চিম পাড়া। আসলে বসে আছে সে কোম্পানিগঞ্জ। দোস্ত আসো কোথায়? কয় এই তো আসি মাহফিলে। আসলে বসে আছে সিনেমা হলে। দোস্ত আসো কোথায়? কয় আসি এই তো মসজিদে। আসলে বসে আছে বাথরুমের ভিতরে। 6 সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। তো ওই যুবকটা জিজ্ঞেস করছে যে তোমার কি বিয়ে ছেলে মেয়ে আছে নাকি? 6 সন্তানের মা বলছে ছেলে মেয়ে থাকবে কোত্থেকে, আমার মোটে বিয়েই হয় নাই। অথচ 6 সন্তানের মা। অহরহ মিথ্যা। আমরা ইচ্ছা অনিচ্ছায় প্রয়োজন অপ্রয়োজনের সমানে মিথ্যা বলছি, একটু কলিজা কাঁপে না। সমানে বলছেন, হ্যাঁ নিজে বলছেন, ছেলেকেও মিথ্যুক হিসেবে গড়ে তুলছেন। টাকা পাবে পাওনাদার, তো বাসায় আসতেছে খবর নেওয়ার জন্য। জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে। পাওনাদারকে দেখেই ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তাড়াতাড়ি দরজা খুলো, খুলে তোমার আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরে নাই। আব্বা ঘরে বসে আছে, আব্বা ঘরে নাই। ছেলে দরজা খুলে যা বলতেছে আঙ্কেল আপনি আমার আঙ্কেলকে আমার বাবাকে খুঁজতে আসছেন, টাকা পাবেন। আমার বাবা বলছে আমার বাবা ঘরে নাই। আমার বাবা বলছে। এই হলো অবস্থা। 5 নম্বর প্রস্তুতি, নিজেকে গুনাহমুক্ত রাখার পরিবেশ গড়ে তুলতে হবে। নিজেকে সেইভাবে গড়তে হবে এখন থেকেই সম্পূর্ণ পাপ থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়ের, আবার জানি বর্তমান জামানায় সবচেয়ে বড় মুজাহাদা, সবচেয়ে বড় কষ্ট পরিশ্রম হচ্ছে জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারা। মনে রেখো জিনার সয়লাভ চলছে, ব্যভিচারের সয়লাভ চলছে। ডানে বামে চতুর্দিকে যেদিকেই তাকাবে হয় চোখের জেনা, নয় কানের জেনা, নয় মুখের জেনা, নয় লজ্জাস্থানের জেনা। অধিকাংশ যুবক কোনো না কোনোভাবে জিনার ভিতরে লিপ্ত আছে, জিনার ভিতরে লিপ্ত আছে। এই জিনা পৃথিবীতে আল্লাহর গজব নামিয়ে আনে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 18 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতি সাআতি আন ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াসহারা জিনা। কিয়ামত যত ঘনিয়ে আসবে সমাজের ভিতরে জিনা ব্যভিচার তত বাড়বে, জিনা ব্যভিচার তত বাড়বে। লজ্জাস্থানের মাধ্যমে জিনা করা, এটা লজ্জাস্থানের জিনা। চোখ দিয়ে কোনো বেপরদা নারীর দিকে তাকানো, সেটা চোখের জিনা। যুবক তুমি যে ফেসবুক নিয়ে ফেসবুকে দেখছো, ইউটিউব আরো বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ঘরের দরজা বন্ধ করে, কম্বলের তলে ঢুকে, বাথরুমের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে কি দেখছো দুনিয়ার কেউ জানে না। সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আরো জোরে। ওই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। মনে রেখো কিছু পাপের শাস্তি আল্লাহ আখিরাতে দেয়, আর কিছু পাপের শাস্তি দুনিয়াতে দেয়। যারা জিনা ব্যভিচারে লিপ্ত তাদের শাস্তি এই দুনিয়াতেই হবে, ঠিক কিনা? এই দুনিয়াতে হবে। খবরদার যুবক, তোমাকে বলছে কলিজা দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন থেকে সেই পাপ থেকে বিরত থাকতে হবে। এখন এই মুহূর্তে এখনই সিদ্ধান্ত নিতে হবে। শুনে রেখো, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও এখনো সময় আছে। তুমি নিজেকে এই পাপ থেকে বাঁচানোর চেষ্টা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাআসি। একটি আরবি কিতাব আছে, সেই কিতাবের ভিতরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আসারটি উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। শোনো, এই পৃথিবীতে যারা জিনা ব্যভিচারে লিপ্ত, 1 নম্বর শাস্তি তার চেহারা কলুষিত হয়ে যাবে, চেহারার দিনদারিত্বের ভাব চলে যাবে। চেহারার দিনদারিত্বের ভাব এটা আল্লাহ প্রদত্ত একটা দান। ফেস ওয়াশ দিয়ে যতই ডলো, ফেয়ার অ্যান্ড লাভলি যতই খাও, আটা ময়দা সোনো ক্রিম যা আছে সমানে লাগাও, চামড়া সাদা বানানো যাবে, কিন্তু চেহারার দিনদারিত্বের ভাব এটা আল্লাহ প্রদত্ত একটা দয়া, ঠিক না? এটা ইবাদতের মাধ্যমে আসে, এটা গুনাহের মাধ্যমে দূর হয়ে যায়। যারা জিনায় লিপ্ত তাদের চেহারা সৌন্দর্য দূর হয়ে যাবে। নাম্বার 2 নাম্বার পাপের শাস্তি ওয়াহনান ফিল বাদান। আল্লাহ তার শরীরে এমন রোগ দিবে ডাক্তার ওষুধ খুঁজে পাবে না। নাম্বার 3 নাম্বার জিনা ব্যভিচারের শাস্তি হলো এই দুনিয়াতে নুকসান ফির রিজকি, রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দিবেন। কেউ এমন আছে মাসে 50,000 টাকা ইনকাম করে, তারপর আবার মাস শেষে দেখা যায় তার
50,000 টাকা মাসে ইনকাম, তারপরেও মাস শেষে আরো অভাব থেকে যায়। আর আরেকজন মাসে 10-15 হাজার টাকা ইনকাম করে, মাশাল্লাহ মাস শেষে তার কোনো অভাব নেই, বরং আরো জমা থাকে। 50,000 ইনকাম করলো, মাস শেষে অভাব। 10-15 হাজার ইনকাম করে, মাস শেষে অভাব নাই। কারণ একজনের রুজিতে বরকত আছে, আরেকজনের রুজিতে বরকত নাই। যারা জেনা ব্যভিচারে লিপ্ত, তাদের এই সমাজে, এই পৃথিবীতে বেঁচে থাকতে রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না। নাম্বার 4 নম্বর পাপের শাস্তি, বাক্তাতান ফি কুলুবিল খালক, সৃষ্টি জগতের মাঝে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেয়া হবে। ভালো মানুষরা তোমাকে ভালো চোখে দেখবে না, বরং তোমাকে ঘৃণার চোখে দেখবে। মনে রেখো 2 নম্বর শাস্তি, ওয়াহনান ফিল বাদান, শরীরে এমন রোগ দিবে ডাক্তার ঔষধি খুঁজে পাবে না। সম্মানিত প্রিয় ভাই, এজন্য বলছি এই সমাজ জীবিত থাকতে এখনো সময় আছে, পাপ থেকে মুক্ত থাকতে হবে। এই রমজান আসার আগে 5 নম্বর যে কাজ, সেটা হলো সব ধরনের গুনাহ ত্যাগ করবো। রাজি আছে ইনশাল্লাহ? গুনাহ করতে দুনিয়ার সামান্য মজা আছে, একটু মজা লাগে, একটু ভালো লাগে। ওই যে আপনার চুলকানির মলম বেচে না, তো চুলকানির মলম যারা বেচে, আপনি দেখবেন ঢাকা গুলিস্তান দিয়ে কখনো যাওয়া আসা করলে, অথবা আপনার কুমিল্লার কান্দির পার অথবা ফেনীর দিঘির পার দিয়ে আশেপাশে যদি আসা যাওয়া করেন, তখন দেখবেন ওরা আপনার ওই যে চুলকানির মলম বিক্রি করে। তো তার একটা কথা সুন্দর বলে, চুলকানি তো খুব ভালোই লাগে, খালি গ্যাচাং 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 চুলকা, হ্যাঁ চুলকাইতে চুলকাইতে এখন পকেটে হাত দিয়ে চুলকায়, কতভাবে যে চুলকাইতে তো মজাই লাগে। কিন্তু বাড়িতে যাইয়া যখন প্যান্ট খুলে বা কাপড় খুলে, তখন টের পায় এই চুলকানির মজা যে কত মজা, যত মজা তার চেয়ে কয়েক গুণ বেশি সাজা। চুলকানোর সময় তো খুবই মজা লাগে, কিন্তু পরে টের পাইবা। সবার তো প্রিয় ভাই আমার, গুনাহ করতে দুনিয়ার সামান্য মজা আছে, কিন্তু এর চেয়ে লক্ষ গুণ সাজা কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে জ্বলে সাজা পেতে হবে, ঠিক কিনা? এখন থেকে সে গুনাহ ছেড়ে দিতে হবে। মনে রাখবে, দুনিয়ায় খুব কঠিন মুহূর্ত চলছে, খুব কঠিন বিপদ চলছে, কঠিন বিপদ। এখনো যদি আমাদের বুঝ না আসে, বুঝ কখন আসবে? করোনা ভাইরাস কমেছিল, আমরা সবাই আবার যেই সেই করোনা আসার সাথে সাথে কিছু মুসল্লিদের ইমানটা একটু মজবুত হয়েছে, নামাজির সঙ্গে একটু বেড়েছিল, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু গুনাহ থেকে আমরা ফিরে এসেছিলাম। যখন করোনা একটু দুর্বল হয়েছে, আমরা আবার যেই সেই আপনার কামার দোকানে গেলে দুইটা হাতুড়ির আওয়াজ শোনা যায়, একটা বড় একটা ছোট। তো বড়টা দিয়ে জোরে মারে, ছোটটা দিয়ে আস্তে মারে। তো দূর থেকে শুনলে শোনা যাবে সেই। তো করোনা প্রথম দিকে আমরা একটু ভালো হয়েছিলাম, করোনা যখন কমছে আমরা আবার সেই। আল্লাহ আমাদের সবাইকে পাপের পরিবেশ থেকে, পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর প্রস্তুতি গেল। নাম্বার 6 নম্বর প্রস্তুতি, রমজান আসার আগে এখনই রমজান সংক্রান্ত কোনো একটা বই নিয়ে পড়বেন। সেটা কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক, রমাদান ও সিয়াম ও রমাদান, অথবা সিয়ামের মাসালা মাসাইল, রোজার মাসালা মাসাইল, দলিল ভিত্তিক কোনো একটা বই নিয়ে পড়বেন। সম্ভব হলে মসজিদের দার্সের ব্যবস্থা করবেন। মসজিদের সভাপতি যারা আছেন, মসজিদের ভিতরে এখনই আপনাদের দায়িত্ব মুসল্লিদেরকে রমজানের মাসালা মাসাইল শেখানোর জন্য মসজিদে আলোচনার ব্যবস্থা করবেন। আমাদের মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটির দায়িত্বশীল, আপনাদের এলাকার কথা বলছি না, সারা বাংলাদেশের কথা বলছি। আমাদের মসজিদের, মাদ্রাসার আর মাহফিলের আপনার কমিটিরা দায়িত্ব কি পালন করে? ওনাদের মেন দায়িত্ব, ওনারা মনে করে মসজিদকে কত সুন্দর করা যায়। এক মসজিদের কমিটির লোক আর এক মসজিদের কমিটির লোককে গিয়ে বলে, বেটা টাইলস লাগাইছি, যাইয়া দেখিস। টাইলস কারে কয় দেখিস? এখন আর মুসল্লিরা বাড়িতে আয়না দেখে না, মসজিদে এসে টাইলসের ভিতরে গিয়ে আয়না দেখেস। নাকের ভিতরে কি ময়লা আছে কি নাই, গালে আছে কি নাই, আপনার যে টাইলস লাগাইছে আয়না ফেল, মাশাআল্লাহ। হ্যাঁ, এমন চকচক করে, ওর আর আয়না দেখা লাগে না। ও নামাজে দাঁড়ায়া টাইলসের স্টাইল দেখে, টাইলসের স্টাইল। প্রিয় ভাই আমার, টাইলস সুন্দর লাগানো সুবিধা নাই, তবে এমন কোনো টাইলস লাগানো যাবে না যে টাইলসের কারণে মুসল্লির নামাজের ভিতরে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এই ধরনের কিছু লাগানো যাবে না। পাশাপাশি বলতে চাই, মসজিদকে আপনি সুন্দর করেন, মাদ্রাসাকে সুন্দর করেন, মাহফিলের প্যান্ডেল, মাহফিলের আনুষঙ্গিক সব সুন্দর করেন, তবে তার চেয়ে বেশি প্রধান দায়িত্ব মসজিদের মুসল্লিদের ঈমান আর আমলকে সুন্দর করা। 1 নম্বর দায়িত্ব মসজিদের মুসল্লিদের ঈমান আর আমলকে সুন্দর করা। আমি ঢাকা শহরে এক মসজিদে জুমা পড়াতে গেলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে ইনশাল্লাহ? শেষ করে দিব নাকি? কতক্ষণ চলবে?
সারা রাত? সারা রাত? আচ্ছা মাশাআল্লাহ, সারা রাত লাগবে না, আমরা অল্প কিছু দিলে চলবে। সারা রাত আপনারা থাকেন, আমি আর সভাপতি সাহেব জামুগা, আপনারা থাকলে চলবে। প্রিয় ভাই আমার, তো জুমা পড়াতে গেলাম, তো আমাকে মসজিদের সভাপতি সাহেব এসে বলছেন, হুজুর আপনি আজকে জুমা পড়াবেন। আমি একজন সরকারি রিটায়ার্ড পার্সন, অস্ত্র হুজুর জমা দিয়েছি, মাগার ট্রেনিং কিন্তু জমা দেই নেই। আমাকে বলতেছে অস্ত্র জমা দিয়েছি, মাগার ট্রেনিং জমা দেই নেই। আমি বললাম খাইছি, কোথায় জুমা পড়াইতে আসলাম? হ্যাঁ, আমি ওয়াশ করবো, তার আগে আমার এই ওয়াশ করতে আছে। ওয়াশ? আমি কি ওয়াশ করবো? বললাম যাই, তারপর লাইন বলেন। হুজুর কিছু মাইন্ড করবেন না, কথাটা আবার বলছি। হুজুর অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নেই। আপনি এই মসজিদে জুমা পড়াবেন, এই মসজিদে জুমা পড়াতে এসে সব হুজুররাই কথা বলার সময় ভাইলে ভাইলে কথা বলে, ভাইলে ভাইলে সিস্টেমে সিস্টেমে বলে, যেন কারো অন্তরে আঘাত না লাগে। হুজুর আপনি এখানে বলবেন মানুষের ঈমান আমল সংশোধনের জন্য যা ইচ্ছা বলবেন, যদি মানুষের কোনো আঘাত নিতে হয় আমি আমার বুকে আঘাত নিব, আপনার টেনশন নাই, ইচ্ছা মতো বলবেন। আমি সেই দিন তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, আপনার মসজিদ মতো কমিটির লোক যদি সারা বাংলার প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার মাহফিলে তৈরি হতো, সারা বাংলাদেশ একদিনে পরিবর্তন হয়ে যেত, একদিনে পরিবর্তন হয়ে যেত। আর আমরা উল্টা, আমরা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার পরে, মুসল্লি ইমাম নিয়োগ দেওয়ার পরে কমিটির লোকেরা গিয়ে, হুজুর আমাদের কমিটিতে বিভিন্ন তরিকার লোক আছে, এলাকায় বিভিন্ন তরিকার লোক আছে, আমনে চাইয়েন কারো পক্ষে বিপক্ষে কিছু বলার দরকার নেই, আমনে হুজুর একদম বাইলে বাইলে, আপনি একটা বাইলে বাইলে চালাইবেন, যেন কারো গায়ে না লাগে, সিস্টেম মতো হুজুর চালাইবেন। ও আল্লাহর বান্দা, এই সিস্টেম মতো চালাইতে চালাইতে সমাজ আগেও যেমন এখনো তেমন, কোনো পরিবর্তন নাই। ইমাম আর খতিবকে বলবেন, মাহফিলের বক্তাকে বলে দিবেন, মানুষের ঈমান আমল সংশোধনের জন্য যা ইচ্ছা বলবেন। সমাজ পরিবর্তনের দরকার, ঈমান আর আমলের হেফাজতের দরকার, ঠিক কিনা? আপনার উচিত আপনি এইভাবে বলবেন। আপনি আরো হুজুরের ঠান্ডা বানাইতে আছেন, হুজুর কুল ঠান্ডা কথা বলবেন, কারো গায়ে যেন না লাগে। প্রিয় ভাইয়েরা আমার, যদি হক কথা বলতে যায়, সুদের বিরুদ্ধে বললে সুদখোর রাগ করবে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর রাগ করবে, বিদাতের বিরুদ্ধে বললে বিদাতি রাগ করবে, শিরকের বিরুদ্ধে বললে শিরকপন্থীরা রাগ করবে, ঠিক কিনা? এগুলো চিন্তা করে কথা বলে সমাজ পাল্টাবে না। সবারই তো প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, মসজিদে মসজিদে আমাদের যারা কমিটির দায়িত্বশীল আছেন, দায়িত্ব মসজিদের কমিটি প্রত্যেকটা মসজিদে সিস্টেম করে দিবেন, ইমাম সাহেব আপনার টেনশন নাই, বেতন আগে যা ছিল, হাদিয়া আগে যা ছিল, আপনাকে এই মাসে আমরা 2000, 3000, 5000 টাকা বাড়ায় দিব। হুজুর এই রমাদান আসার আগ পর্যন্ত আপনি আমাদেরকে রমজানের মাসালা নিয়া প্রতিদিন নামাজের পরে 5 ওয়াক্তের পরে, আর না হয় কমপক্ষে ফজরের পরে, মাগরিবের পরে, অথবা আসরের পরে, ইশার পরে একটা টাইম ঠিক করে বলবেন যে প্রত্যেক নামাজের পরে আমাদেরকে একটু রোজার মাসালা মাসাইলগুলো শিখাবেন, দরকার আছে কি নেই? ইমাম সাহেবকে বলবেন, ঘরের ভিতরে পারলে বিবি বাচ্চা সন্তান সন্ততি সবাইকে নিয়ে বসে একসাথে একটা রোজার মাসালা মাসাইলের একটা বই পড়বেন। 6 নম্বর প্রস্তুতি, রোজা আসার আগেই এখনই রোজার মাসালা মাসাইলগুলো জানতে হবে। শুধুমাত্র আমাদের এই জানার অভাবের কারণে রমজান মাসে আমরা অনেকগুলো ভুল করি, যেই ভুলের কারণে রমজানের মাস দিয়ে যেই পরিমাণ নেকি অর্জন করার কথা, সেই সওয়াবার নেকির থেকে আমরা বঞ্চিত হই শুধু না জানার কারণে, ঠিক কিনা? রমজান আসলে রোজা রাখতে গিয়ে আমরা অহরহ ভুল করছি। কেন ভুল করছি? আমাদের জ্ঞানের অভাব আছে। কি কি ভুলগুলো করি, কয়েকটা ভুল কি বলবো? 1 নম্বর ভুল, 1 নম্বর ভুল হলো, আমরা রমজান মাসে কোনোদিন যদি সাহারি খেতে না পারি, সেই দিন আমরা বলি আজকে আর সেহরি খেতে পারলাম না, আমরা সেহরি বলি। এটা একটা ভুল। আমরা কি বলি? সেহরি। আসলে সেহের মানে হলো জাদু, আর সাহার মানে হলো শেষ রাতের খাবার। এখন আমরা যে সেহরি বলেন, সেহরি মানে জাদু, আর সাহারি মানে হলো শেষ রাতের খাবার। আপনারা কি জাদু খান না শেষ রাতের খাবার খান? তাইলে আমরা সেহরি খাই না, কি খাই? সাহারি খাই। আরবি ভাষা হলো সাহারি। তো কোনোদিন যদি সাহারি খেতে না পারি, তো সেই দিন আমরা বলি আজকে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সাহারি খেতে পারি নেই, থাক আজকে রোজাটা বাদ থাক,
আগামীকাল থেকে আবার শুরু করব না। সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাহ, ঠিক আছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসনাদ আহমদ এসেছে, মিশকাত এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর, আমাদের সিয়ামের মাঝে ইহুদি আর খ্রিস্টানরাও সিয়াম বা রোজা রাখে, তাদের রোজার মুসলমানদের রোজার মাঝে পার্থক্য হলো তারা রোজা রাখে, সাহারি খায় না, আমরা রোজা রাখি, সাহারি খাই। সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু কোনো কারণে সাহারি খেতে না পারলেও ঘুম থেকে উঠেই আপনি রোজা রাখবেন, নিয়ত করবেন, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে, সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। তাহলে আমরা ভুল করি কি, সাহারিকে মনে করি রোজা, সাহারি খেতে না পারলে রোজা হবে না। সাহারি খাবেন, কোনো কারণে সাহারি খেতে না পারলেও আপনার রোজা হয়ে যাবে। আপনি ঘুমানোর আগেই তো নিয়ত করে ঘুমিয়েছেন, সাহারি খাবো এরপরে রোজা রাখবো, উঠতে পারেন নাই, অসুবিধা নেই, তখন থেকে খানা বন্ধ, আপনার রোজা হয়ে যাবে। বাকি যদি সাহারি খেতে না উঠতে পারার কারণে খেতে পারেন নাই, শরীর দুর্বল হয়ে গেছে, ঘুরে পড়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন মনে করেন, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন অসুস্থতার কারণে। কিন্তু সাহারি খান নাই, এই অজুহাত দিয়ে রোজা ভাঙা যাবে না। নাম্বার দুই নাম্বার ভুল করি আমরা, রোজা রাখা অবস্থায় গরম যদি লাগে তাহলে মাথায় পানি অথবা শরীর ভিজানো অথবা একটু গোসল করা অথবা মাথায় একটু পানি দেওয়া, এই কাজটা যদি কেউ করে, আমরা বলি এ বেটা তোর তো রোজা হালকা হয়ে গেছে। রোজা কি হয়েছে? হালকা। মাথায় বেশি পানি দিলে রোজা হালকা হয়ে যায়, শরীর ভিজায় রাখলে রোজা হালকা হয়ে যায়। তো হালকা হলে তো ভালো, ওজন একটু কমলো, হালকা হলে ভালো না? প্রিয় ভাইয়ের, আবার এটা ভুল কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রোজার কষ্টে আমরা মাথা ভিজাতাম, শরীর ভিজাতাম, প্রয়োজনে যদি রোজা কষ্ট হয় তাহলে কষ্ট থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য প্রয়োজনে মাথা ভিজানো, শরীর ভিজানো জায়েজ আছে। শরীর ভিজানো প্রয়োজনে গোসল করতে পারেন। তবে এবার পাইছেন হুজুর, সুযোগ পাইছেন, বলে হুজুর ঠিক আছে সমানে পুকুরে ডুবাবো, আবার ওইদিকে সুযোগ নেওয়া যাবে না। তাইলে আপনি ডুবাতে বেশি গেলে নাকে আর মুখে পানি ঢুকতে পারে, সেটা ভিন্ন মাসালা। যেন ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা না থাকলে ওটা মাকরু, কিন্তু এমনিতে শরীর ভিজাবেন অথবা মাথায় পানি দিবেন, বারবারও দিতে পারেন রোজার কষ্ট থেকে বাঁচার জন্য। 3 নাম্বার আরেকটা পয়েন্ট আমরা ভুল মনে করি কি, রোজায় কষ্ট হয় এটা বলা যাবে না, তাহলে রোজা হালকা হয়ে যাবে। রোজায় কষ্ট হয় না? কষ্ট হয়, এটা বললে হালকা হবে না। রোজায় কষ্ট হয়, কিন্তু রোজার কষ্ট মুসলমানদের কাছে কষ্ট মনে হয় না। বান্দা যখন চিন্তা করে, মুসলিম যখন চিন্তা করে যে এই রোজার কষ্টের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব, তখন এই রোজার কষ্ট মুসলমানের কাছে কষ্ট মনে হয় না, ঠিক কি না? আল্লাহর প্রতি অভিযোগ করে না। হ্যাঁ, বুঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আপনার পেটে খুব রোগ, অসুস্থ হলেন, সমস্যা, পাথর হলো, ডাক্তার দেখালেন ঢাকাতে, ডাক্তার বলল আপনার পেট কেটে নাড়ি ভুড়ি বের করে এখান থেকে পাথরগুলো বের করতে হবে, আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, নিদাবি অপারেশন করা হবে, রাজি আছেন? উনি তো ভয়ে শেষ, বাইরে দরকার নেই, এমনি মরমু তাও ভালো, কিন্তু পেট কেটে মরার দরকার নেই। আরেক ডাক্তার দেখালো একই কথা, 4-5 জন ডাক্তার দেখালো, সবাই বলল যে আপনার অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। একজন ডাক্তার বলল, ভাই বড় একজন ডাক্তার পেয়েছে, ওই ডাক্তার বলল ঠিক আছে আপনার অপারেশন লাগবে না, তবে একটা কাজ করতে হবে কষ্টদায়ক, কি প্রতিদিন একটা করে ইনজেকশন, 7 দিন 7টা ইনজেকশন দিবেন, কিছু তিতা ওষুধ দিমু খাবেন, রাজি আছেন? রোগী কি বলবে, স্যার জীবন বাঁচানোর জন্য, পেট কাটা থেকে বাঁচার জন্য, অপারেশন থেকে বাঁচার জন্য ইনজেকশন 7টা না, প্রয়োজনে 3 7 21টা দিমু, তাও স্যার ইনজেকশনের ব্যবস্থা করেন। ডাক্তার যখন ইনজেকশন দেয় ও খুব কষ্ট পায়, কিন্তু তারপরও এই কষ্ট তার কষ্ট মনে হয় না, কারণ মনের ভিতরে ইচ্ছা আছে এই সামান্য কষ্ট দিয়ে আবার জীবনটা বেঁচে যাবে। রোজার মাধ্যমে কষ্ট হয়, কিন্তু বান্দা যখন স্মরণ করবে রমজানের রোজা দিয়ে আমার গুনাহ থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো, তখন এই রোজার কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে রমজানের রোজা রেখে কষ্ট হয় এটা বললে রোজার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না। কেন আল্লাহ বিধানটা দিল? তোমাকে বাঁচানোর জন্য দিয়েছে। কেন দিয়েছে জানো? না খেয়ে থাকো, তখন বুঝবা যারা না খেয়ে থাকে তাদের কষ্টটা কি পরিমাণ হয়। যারা না খেয়ে মরছে, যারা অভাবে মরছে, যারা অভাবে না খেয়ে দিন কাটাচ্ছে, তখন বুঝবা এই যে না খেয়ে থাকাটা কত কষ্ট। একটু ট্রেনিং নাও, একটু কষ্ট করো, তখন বুঝে আসবে। এখন তো গরিব দেখলেই তোমার নাক ছিটকাও,
তোমার কাছে অবহেলা মনে হয়, তুচ্ছ তাচ্ছিল্য করছো, অপমান করছো, ঠিক না? আমরা যারা একটু ধনী আছি, গরিব লোকদেরকে দেখলে তিরস্কার করছি, অপমান করছি, নাক ছিটকাচ্ছি, অথচ গরিবদের চেয়ে আল্লাহর কাছে ধনীদের দাম, ধনীদের মূল্য, ধনীদের চেয়ে গরিবদের মূল্য আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি, ঠিক কিনা? তবে হ্যাঁ, সেই ধনীও জান্নাতি হতে পারবে যেই ধনী ধন থাকার পরে, অর্থ থাকার পরে 2 হাত খুলে দান করে, 2 হাত খুলে দান করে। আর দানের কথা শুনলে আমরা হলাম উল্টা, হুজুর কতক্ষণ কান্দি চোখের পানি নেন তাও ভালো আছে, মাগার হুজুর দান করার কথা বলেন না, পকেটে হাত দিতে বলেন না, কান্দি কতক্ষণ চোখের পানি নেন তাও ভালো আছে। আমরা হলাম এরকম। প্রিয় ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে আছে, আল্লাহর নবী বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরেছি, জান্নাতে উকি মেরে দেখেছি, রাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আমি জান্নাতে উকি মেরে দেখেছি জান্নাতের অধিকাংশ লোক হচ্ছে দরিদ্র আর গরিব লোকেরা। আল্লাহু আকবার। অধিকাংশ দরিদ্র আর গরিব লোকেরাই জান্নাতি হবে কিয়ামতের মাঠে। একদল ইমানদার গরিবরা উঠবে। তার মানে গরিব মানে খালি গরিব হলে জান্নাতে যাবে তা নয়, ইমান আমলের পাশাপাশি যদি গরিব হয়। কিছু গরিব দরিদ্র আছে, আপনার স্টেশনে দেখবেন ইয়াবা খায়, গাঞ্জা খায়, আছে কি নাই? এগুলোর কথা না। ইমানদার আমলদার পাশাপাশি হত দরিদ্র গরিব অভাবী তাদের ফজিলত বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আপনার একদল লোক গরিব দরিদ্র লোকেরা উঠবে, উঠে ফেরেশতাদেরকে বলবে, আমাদের জান্নাত কই, জান্নাত দেখাও, জান্নাতে যাব। ফেরেশতারা বলবে, মিয়া আগে হিসাব দাও, কুমুলিল হিসাব, দেখছো না মানুষেরা হিসাব নেওয়ার জন্য দাঁড়িয়েছে, হিসাব দিয়ে আসো। তো গরিব ইমানদাররা বলবে, মিয়া আমাদেরকে চিনো, আমরা আল্লাহর বিশেষ মেহমান, কিসের হিসাব দিব? হ্যাঁ, সবাই হিসাব দিচ্ছে, আগে হিসাব দিয়ে আসো। ফেরেশতারা বলবে, আর এই গরিব দরিদ্র জান্নাতি লোকেরা বলবে, হিসাব কিসের মিয়া? মাল থাকলে না হিসাব, মাল না থাকলে আবার হিসাব কিসের? আমরা তো দুনিয়ার সেই হত দরিদ্র গরিব মানুষ ছিলাম যাদের কোনো অর্থ সম্পদ জমাই ছিল না, আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। কাজে দরিদ্র গরিব দেখে অপমান করা যাবে না। গরিবরা যে কি পরিমাণ কষ্ট হবায়, সারাদিন না খেয়ে থাকেন, তখন এই গরিবদের অভাবটা বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় ভাই আমার, এই রমজান মাস সিয়ামের মাধ্যমে আপনাকে কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং, আপনি দেখেন কোনো একটা কিছু খাবেন, খানাটা বৈধ, বৈধ খাবার, ভাত আছে, পানি আছে, কিন্তু আল্লাহর হুকুম নাই, এই জন্য খাচ্ছেন না। ইফতারের টাইম হয়েছে, আপনার সব সামনে, ইচ্ছা করলে বাথরুমে ঢুকে আপনি দরজা বন্ধ করে খেতে পারেন, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু তারপরে আপনি খান না। বারবার আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, বারবার ঘড়ির দিকে তাকান, আজানের আওয়াজ শোনা যায় কিনা খবর নিচ্ছেন, খাচ্ছেন না কেন? যে আমি যদি এখন খাই তাহলে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ হবে। গোপনে খেতে পারি, কিন্তু সবাই না দেখলেও আল্লাহ তো দেখবে, এই কথাটা আপনার ভিতরে যেন সৃষ্টি হয়, লাআল্লাকুম তাত্তাকুন, এই ভয়টা যেন আপনার কলিজার ভিতরে থাকে। এই জন্য রমজানের রোজা দিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সবার তো প্রিয় ভাই আমার, তাহলে আমরা যে ভুলটি করি সেটা হচ্ছে রমজান মাসে রোজা রেখে সিয়াম পালন করা অবস্থায় আমরা মনে করি রোজা কষ্ট, এটা বলা যাবে না। বলা যাবে, তবে আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না। আরেকটি ভুল করি, রোজা রাখা অবস্থায় মিথ্যা, গীবত, শিকায়েত, অনেক পাপের কথা বলি। রোজা রাখা অবস্থায় সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এবং কি ঝগড়া করা থেকেও বেঁচে থাকতে হবে। কেউ আপনার সাথে ঝগড়া করতে এসেছে, আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার, আমি কোনো ঝগড়া করতে যাব না। রোজা রাখা অবস্থায় ঝগড়া করা পর্যন্ত নিষেধ, মিথ্যা, গীবত, শিকায়েত তো নিষেধই, এবং কি রোজা রাখা অবস্থায় ঝগড়া করা পর্যন্ত নিষেধ। আরেকটা ভুল করি, সেটা হলো ইফতারের টাইমে। ইফতারের টাইম হলে, আল্লাহু আকবার, ইফতারের সময় হয়ে গেলেই সহিহ বুখারীতে হাদিস এসেছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাব এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, সুনানে আবু দাউদ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, বান্দা ততদিন পর্যন্ত আল্লাহর কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত রোজার ইফতার করবে। সময় হয়ে যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করার মধ্যেই আল্লাহর কল্যাণ নিয়োজিত আছে। আল্লাহু আকবার। ইফতারের টাইম হবে, সাথে সাথেই ইফতার করবেন। আমাদের মহিলারা বিশেষ করে, ও সারাদিন খাই নাই, সারাদিন যেহেতু খাই নাই, আর 10 মিনিট পরে খেলে অসুবিধা কি, এটা মনে করে অধিকাংশ মহিলারা ইফতারের টাইম হয়ে যাওয়ারও 5-10 মিনিট পরে ইফতার করে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা
টাইম হয়েছে সাথে সাথে খেতে হবে। মহিলারা ইফতার করতে দেরি করে এটার একটা বড় কারণ হলেন আপনারা পুরুষরা কি করেন, সারাদিন তো খান নাই, সারাদিন যেহেতু খান নাই এই সবগুলোর সুদে আসলে একসাথে আদায় করতে হবে। এটার মানে কাজা কাফারা যা আছে ইফতারের টাইম হলে ওই বেচারির উপরে মানে আপনার ওয়াইফের উপরে একটা নির্যাতনের স্টিম রোলার চলে। সারাদিন যা কষ্ট না হয় ইফতারের টাইমে তার চেয়ে বেশি কষ্ট হয়। আপনি তো খান নাই, মাথা আপনার এমনি গরম করে পেঁয়াজ কই, মরিচ কই, পেঁয়াজ কই, বুট কই, মুড়ি কই, ঠ্যাং কই কথা বলেন। বেচারি এগুলো তৈরি করতে করতে শেষ, আর আপনি পায়ের উপরে পা তুলে আপনি অর্ডার দিতে থাকেন। আপনি কি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আল্লাহর নবী যখন বাড়িতে আসেন তিনি কি পায়ের উপরে পা তুলে বসে থাকেন, না খালি ঘুমান, না খালি ইবাদত করেন, কি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন আল্লাহর নবী ঘরে এসে ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়াখিতু আলাইহি ওয়া ইয়াখদিমু আহলাহু, আল্লাহর নবী ঘরে বসে থাকতেন না, বরং তিনি নিজ হাতে কাপড় সিলাতেন, নিজ হাতে জুতা সেলাই করতেন, এবং কি নিজের স্ত্রীদেরকে রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আল্লাহর নবী নিজে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। কয়দিন স্ত্রীর কাপড় ধুয়ে দিয়েছেন? কয়দিন ঘর ঝাড়ু দিয়েছেন? কয়দিন রান্না করে তাকে খাইয়েছেন? হ্যাঁ হুজুর, আমার বউ আমারে পছন্দ করে না, কথা বলার সময় হুজুর চামারের মতো কথা বলে, হ্যাঁ, তার প্রতি আমার প্রতি তার মায়া মমতা ভালোবাসা একটুও নাই, হুজুর কি করবো হুজুর, মহা বিপদে আছি। বিপদে তো থাকবেন, ভালোবাসা খালি চাইলেই হয় না, ভালোবাসা পাওয়ার জন্য কিছু কাজ করতে হয়, ঠিক না? আপনি তো স্ত্রীর সঙ্গে চাকরানির মতো ব্যবহার করছেন, স্ত্রী আপনার সাথে চাকরের মতো ব্যবহার করছেন। আপনার এটা স্ত্রী, এটা বউ, এটা চাকরানি নয়। আপনি কোথায় কিচ্ছু হলেই শুরু করেন, তোর আব্বা, তোর মা, তোর 14 গোষ্ঠী, তোর বংশ মাটি শুদ্ধা খারাপ, ঠিক না? রাগ উঠলে অন্যায় করছে, ওর মা কি করছে, ওর বাপের কি দোষ, ওর এলাকার কি দোষ, ওর মাটি পর্যন্ত, ওর এলাকার মাটির পর্যন্ত আপনি গালি দেন। আপনার বউ ভালো থাকবে? আরো যদি একটু বেশি চালু হয়, হুজুর মায়ের উপরে ওষুধ নেই, মায়ের উপরে কি নেই? আপনার কষ্ট হচ্ছে নাকি? বরিশাল মাহফিল করতে গেলাম, তো মাহফিল শেষে এক মুরব্বী সে আমাদের বলছে, হুজুর আপনি যা ওয়াজ হরছেন এইয়া দিয়া হুজুর কাম হবে না, হুজুর বউ এইয়া হুজুর বুঝাইয়া ঠিক করা যায় না, মায়ের উপরে হুজুর ঔষধ নাই, মায়ের উপরে ওষুধ নেই। ভাষা বুঝতেছেন তো? আমি বসে আছি, আর এক মুরব্বী এসে মুরব্বীরে ধমক দিয়ে কয়, দুদু তুমি কি কইতে আসো, মাইরের উপরে ঔষধ নাই ইয়া কইছো? দুদু মুই মাইরিয়া দেখছি কাম হয় নাই। একটা কয় মাইরের উপরে ওষুধ নাই, একটা কয় মাইরিয়া দেখছি কাম হয় নাই। আমি বললাম, দুদু একটু খুললে কন্ধি, ঘটনা কি? হুজুর মোর বোর দোষ একখান, কি? রাগ উঠলেই মোর বউ মোরে কয়, হারামি তোর ভাত মুই খামু না। এটা আমাদের মহিলাদের একটা দোষ, কিছু হইলে খামু না, থাকমু না। মহিলাদের জন্য রোজার ওয়াজ করা লাগে না, কারণ রোজার ব্যাপারে মহিলাদের 1 নম্বরে আছে। রোজার ব্যাপারে মহিলারা কয় নম্বরে? কথা কয় না, কয় নম্বরে? 1 নম্বরে আছে। মাশাআল্লাহ, জামাইর লগে ঝগড়া, বাস সাহারি সারাই রোজা শুরু, খাওয়া বন্ধ। শ্বশুরের সঙ্গে ঝগড়া, রোজা শুরু। শাশুড়ির সঙ্গে ঝগড়া, রোজা শুরু। খাবে তো না, খাবেই না। ঘরের দরজা লাইট বন্ধ করে ঘুমায় যান, এমনি খাবে, কিন্তু সামনে খাবে না। যদি খাওয়াইতে চান আপনি বুঝাই খাওয়াইতে পারবেন না, লাইট বন্ধ করেন, ঘুমায় যান, ঠিকই খাবে, জায়গা মতো খাই নিবে। সম্মানিত ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম আল্লাহু আকবার, আপনার 1 নাম্বার খাবো না, আর হলো কি থাকবো না, তোমার ঘরে থাকবই না। 20 বছর আগ থেকে শুরু হয়েছে, থাকবো না। 20 বছর হয়েছে, এখনো কিন্তু যায় না, শুরু হয়েছে 20 বছর আগ থেকে। হুজুর মোর বড় দোষ একখান, কি? রাগ উঠলেই মরে হারামি তোর ভাত মুই খামু না। হুজুর একদিন রাগ এমন ওটা উঠছে, হাতের কাছে একটা লাডি পাইছিলাম, লাডি আর নিয়ে হুজুর এমন পিড়াইছি, পিড়াইতে হইয়া লাইছি। হেয়ার পরে হুজুর আবার পিড়াইছি, বরিশালের ভাষা বুঝেন তো, হুজুর আচ্ছা তারে পিড়াইছি, পিড়াইতে হুজুর দেখতে আসি বেউস হয়ে গেছে। বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা দুদু করতে আসে। মুই মনে মনে কইতে আসি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে জানেন হুজুর, মোর শ্বশুর এইটা হুজুর পুলিশে চাকরি করে, মোর সমান্তি এইটা সেনাবাহিনী। এই ডরে হুজুর মোর কলিজা দুদু করতে আস। কিছুক্ষণ পরে হুজুর ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার আসলো। আসার পরে হুজুর যা স্যালাইন দিল, দেখলাম যে 2টা ঠোঁট নাড়াইতে আছে,
মুই মনে মনে কইতে আছি, যাক মরে নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চা আছে। হুজুর কিছুক্ষণ পরে মোরে কাছে ডাকায়, মোরে কাছে ডাকতে আছে। মুই মনে হরছিলাম যে মাপ চাইবে, পাপ অন্যায় হচ্ছে, মারছি, মাইতের খাইয়া মনে ঠিক হয়ে গেছে, এখন মোরে কাছে বলাইতে আছে মাপ চাইবে। হুজুর মুই যখন কাছে গেছি, যাওয়ার পরে মোরে কি কইতে আছে হুজুর জানেন? মুই যেইটার লাগিয়া মারছি উস আওয়ার পরে মোরে হেইটাই কইতে আছে, হারামি তোর ভাত কিন্তু মুই খামু না, তোর ঘরে থাকমু না। তাইলে হুজুর মাইরে কোনো কাম হয় নাই, মাইরের উপরে ওষুধ নেই, কথা কি ঠিক? ওটাও ঠিক নয়। যেই বউ বুঝাইয়া ঠিক করা যাবে না, কিয়ামত পর্যন্ত পিটাইলেও ঠিক হবে না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত পিটাইলেও ঠিক হবে না। মা জনাব রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই, একবারও বউ পিটায় নাই। আপনি সেই নবীর উম্মত। কথায় কথায় পিটানি কারে কয়? রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর একটা বিপদে পড়ে আপনার ফোন দিছে। কি বিপদ? হুজুর আমি আমার জামাই রে আব্বা ডাকছি, আব্বা। স্বামীকে আব্বা ডাকছি। এই স্বামীর আব্বা কেন ডাকছেন? হুজুর বিপদে পড়ে ডাকছি। কি বিপদ? আমার স্বামী আমার পিটায়, রাগ উঠছে, পিটানোর সময় আমার এক হাত ধরছে আর এক হাত দিয়ে সমানে পিটাইতে আছে। পিটানোর সময় কয় আব্বা, ক আব্বা, আব্বা ক। শেষ পর্যন্ত আমি পিটারি খাইয়া আব্বা বলতে বাধ্য হয়েছি। এই হলো আমাদের স্বামীদের অবস্থা। রাগ উঠলে কাপড় পরনে আসে না গেছে তারও খবর থাকে না। বউ ঠিক হবে কি দিয়ে? স্ত্রীকে বুঝাইয়া আদর করে মায়া করে তাকে বুঝাইয়া ঠিক করতে হবে। প্রিয় বোন, মহিলারা কেউ শুনতেছে? মহিলার জন্য একটু বলি নাকি, যাওয়ার সময় আবার আমার গাড়ি আটকাইলে কিন্তু গাড়ি ছুটাই দিতে হবে। প্রিয় বোন আমার, আপনি স্বামীর সঙ্গে যখন কথা বলেন মনে রাখতে হবে এটা একটা স্বামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামীর ব্যাপারে যেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পৃথিবীর কারোর জন্য সেই কথা বলেন নেই। আল্লাহর নবী বলছেন, যদি মানুষকে সেজদা করা জায়েজ হতো তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। আল্লাহু আকবার। কত বিশাল কথা। মাতাত জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেই মহিলা মারা যাবে এমন অবস্থায় তার স্বামী তার উপরে খুশি, স্বামীকে খুশি রেখে মারা গেলেই জান্নাতের মেহমান হয়ে যাবে। মাতাত আলাইহা গাজিবুন। যদি কোনো একজন স্বামী এই অবস্থা মারা যায়, তার উপরে তার স্বামী তার উপরে রাগান্বিত, মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। এই জন্য স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়ার থেকে বিদায় হতে চেষ্টা করবেন। রাতে ঘুমানোর সময় কিচ্ছু হলেই আপনি কথা বন্ধ করে ঘুমাচ্ছেন। হ্যাঁ, কিচ্ছু হলেই কথা বন্ধ। এক স্বামীর সঙ্গে রাগ করে কথা বন্ধ। স্বামী কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখায় না, বউ সবার সঙ্গে কথা বলবে, স্বামীর সাথে কথা বলবেই না। বাপের বেটি তো কথা বলবেই না, বলবে না। তো রাতে এক রাতে হঠাৎ করে উঠে স্বামীর হাত ধরে ঘুম থেকে জায়গায় কয়, উঠো উঠো তাড়াতাড়ি উঠো। স্বামী তো খুশি, আরে এত চেষ্টা করলাম আমার বউ রাগ ভাঙাইতে পারলাম না, ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইলাম, আল্লাহর রহমত কোন দরজা দিয়ে ঢুকছে, কেমনি এত ভালো হয়ে গেল, কোন দরজা দিয়ে আল্লাহর রহমত ঢুকছে। বউ উঠে কয়, আল্লাহর রহমত কোন দরজা দিয়ে ঢুকছে এটা পরে চিন্তা করবা, পিছনের দরজা দিয়ে চোর ঢুকছে, চোর সামলাও। এখন স্বামী চিনবা না। যেই দিন স্বামী হারাবে সেই দিন বুঝবে তোমার স্বামী তোমার কত অমূল্য রতন ছিল, ঠিক কিনা? এখন কারো কারো মেসেজ পাইয়াই তুমি পাগল হয়ে যাচ্ছ। হ্যাঁ, কারো কারো মেসেজ পেয়ে এটা ছেড়ে আরেকটা, ওটা ছেড়ে আরেকটা খুঁজতেছো। তোমার প্রকৃত যে স্বামী, স্বামী কাকে বলে তোমাকে বুঝার জন্য বলছি। প্রিয় বোন, তোমাকে বুঝার জন্য বলছি। ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে যারা গিয়েছেন দেখেছেন, ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে কিছু আপনার পুরান জুতা বিক্রি করে, পুরাতন জুতা, পুরান জুতা বিক্রি করে। দেখছেন তো আপনারা না, পুরান জুতা বিক্রি করি। এই জুতা দেখে ড্রাইভারকে বললাম যে আপনি একটু ইয়াকে ডাকেন, আপনার এক জুতা দোকানদারকে ডাকেন। জুতা দোকানদারকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞেস করলাম, ভাই রে এই যে সব জুতা পুরান পুরান দেখি, এগুলো কি চোরা জুতা নাকি? মার্কেটটা কি চোরা মার্কেট? হ্যাঁ, আমরা তো মসজিদে গিয়ে জন্যই বিপদে পড়ি। আমরা মসজিদে গিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, আর জুতা চোরা কয় জুতা কোন জোড়া ভালা। হ্যাঁ, সব জুতা তো এখানে দেখতে আসি, ঘটনা কি? এটা কি চোরা মার্কেট? হুজুর চোরা মার্কেট, চোরাও থাকতে পারে জুতা, কিন্তু বেশিরভাগ জুতা চোরা না। কেউ হয়তো কম দামে বিক্রি করছে, আমরা নিয়ে আসছি। কেউ হয়তো নতুন কিনেছে, তার পায়ে হয় না, অথবা বড় ছোট হয়েছে বিক্রি করে দিয়েছে, অথবা কিছুদিন পরে জুতাটা বিক্রি করে দিয়েছে, আমরা কম দামে নিয়ে আসি। তো আমি বললাম, তো সব পুরুষের জুতা, মসজিদে তো পুরুষই বেশি যায়, মহিলার জুতা নাই, ঘটনা কি? হুজুর মহিলারও পুরান জুতা আমরা পাই, কিন্তু মহিলাদের জন্য পুরান জুতা কিনে আমরা এখানে আনি না, কারণ মহিলার পুরান জুতা কেনার জন্য কেউ মার্কেটে আসে না। আমি সেই দিন চিন্তা করলাম, কথা আসলেই ঠিক। একজন স্বামী যত খারাপ হবে হোক, একজন স্বামী যত দুর্বল হবে হোক, একজন স্বামী যত খারাপ হবে হোক, নিজের জন্য পুরান জুতা কিনবে, নিজের জন্য পুরান কাপড় কিনবে, কম দামি
জুতার কাপড়টা নিজের জন্য কিনবে, অনেক ঈদে নিজের একটা নতুন জামা কিনবে, সেই সুযোগ হয় না। একটা জামা যে ধুয়ে সিলাই ইস্তারি করে রাখবে সেটা পর্যন্ত মনে থাকে না। নিজের জন্য কম দামিটা কিনে, নিজের জন্য পুরানটা কিনে, কিন্তু কখনো স্ত্রীর জন্য পুরান জুতা কিনে না, ঠিক কিনা? পুরান জামাটা কিনে আপনি সেই আদরের স্ত্রী, কথায় কথায় তার সঙ্গে বৃদ্ধাঙ্গুল দেখে কথা বলছেন, জাহান্নাম ছাড়া উপায় নেই। প্রিয় বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম, আপনি যদি স্ত্রীর মায়া মমতা ভালোবাসা পেতে চান, স্ত্রীকে তার কাজে সহযোগিতা করবেন। রান্না বান্নায় সে ভুল করলেও তার উপরে আপনি চড়াও হবেন না, বরং তার প্রশংসা করবেন। মনে রাখবেন, 3টা জায়গায় মিথ্যা বলা যায়। কয়টা? এত ঘুমাই গেছেন, আমি ওয়াজ করে ঘামে বুক ভাসাইতে আসি, আর আপনার একটু পরেই ঘুমাইয়া মুখের লালা দিয়া বুক ভাসাবেন। এই জন্য কথা বলতে হবে। 3টা জায়গা মিথ্যা বলা যায়। কয়টা? আরো জোরে। 3টা জায়গা মিথ্যা বলা যায়। বলে হুজুর এই না সুযোগ পাইছি। একজন আমার হুজুর, দুনিয়াতে মিশা কথা আছে বলি কয়টা ভাত খাইতে পারতে আসি, মিথ্যা কথা যদি না থাকতো তাহলে ভাতই খাইতে পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ওর ব্যবসায়ী চলে মিথ্যা। আপনার এক দোকানে পাঞ্জাবের কাপড় কিনতে গেলাম, তো আমার হুজুর সবার লোকে আমনের মিলবে না, সবাই থেকে হুজুর 200-250 টাকা নেই, আমনে কিনা দাম যা কিনছি একবার তাই দিবেন। কত? 160 টাকা। 160 টাকা যেমনি বলছে, বাপরে বাপ। আমিও সোজা মানুষ, বিশ্বাস করছি। 160 টাকা করে কাপড়ের গজের দাম দিয়ে নিয়ে আসলাম। ওই দোকানেরই এক ছেলে তাড়াতাড়ি বের হয়ে, হুজুর কসম করে কইতেছি এই দোকানে আর আজকের পরে চাকরি করবো না। কেন? হুজুর সবাইরে ঠগায় আপনারও ঠগাইছে। আরে আমারে কেমনে ঠগাইছে? হুজুর দেখছেন, আপনার কসম করে বলছে 160 টাকা করে কিনছে, অথচ আমি সব একসাথে যাইয়া এই কাপড়টা 120 টাকা দিয়ে কিনছি। 120 টাকা করে কিনছি, আর উনি 160 টাকা। তো কিছু মানুষের পুঁজি হলো মিথ্যা কথা, আছে কিনা? প্রিয় ভাই, কি দিয়ে আপনাকে বুঝাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে চাচ্ছিলাম, 3টা জায়গা মিথ্যা বলা যায়। এদিকে 3টি জায়গা মিথ্যা বলা যায়। নাম্বার 1, যুদ্ধের ময়দানে বাংলাদেশের সঙ্গে নাউজুবিল্লাহ যদি অন্য কোনো দেশে, আল্লাহ হেফাজত করুন, কোনো দেশ যদি এদেশের সাথে যুদ্ধ করতে চায়, তখন এদেশের যারা সেনাবাহিনী, যারা আমাদের প্রশাসনিক বাহিনী আছে, তারা প্রয়োজনের স্বার্থে মিথ্যার আশ্রয় নেওয়া যায় যাচ্ছে। তার মানে যদি ভারত অথবা পাকিস্তান অথবা অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের হামলা করতে চায়, তাহলে তাদেরকে একটু ভয় দেখানোর জন্য মিথ্যা বলবে, ওই বাঙালি সিনসনি যাইয়া দেখিস, দা দিয়া কোপাইয়া 2 টুকরা করে দিব, একটু ভয় লাগাবে। সৈন্য কি পরিমাণ আছে, যা আছে তার চেয়ে কয়েক গুণ বাড়ায় বলবে। অস্ত্র কি পরিমাণ, যা আছে তার চেয়ে বেশি বলবে, যেন ওদের কলিজা দুর্বল হয়ে যায়। শত্রুর মনোবল ভেঙে গেলে এমনি হেরে যাবে। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়। নাম্বার 2 নম্বর স্থান হলো, 2 মুসলমান ঝগড়া লেগেছে, তাদেরকে মিলায় দেওয়ার জন্য প্রয়োজনে মিথ্যা বলা যায় যাচ্ছে। তার মানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মা ছেলের ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, জালে জালে ঝগড়া, বাপে ছেলে ঝগড়া, 2 জনকে গিয়ে 2 ভাবে বুঝাবেন, কাকা আপনি আপনার ছেলের উপরে খামাকা রাগ করেন, সে তো আপনার নামে আমার কাছে কত প্রশংসা করছে, আহা চোখের পানি ছেড়ে দিছে। আসলে হুদা, আসলে কি কিছুই বলে নাই, কিন্তু আপনি বলার অর্থ বাপকে একটু নরম করা। ছেলেকে গিয়ে আবার বলবেন, তোমার আব্বা তোমার কথা যে আহারে চোখের পানিতে বুক ভাসাই দিচ্ছে, তুমি কেন তোমার আব্বার লগে কথা বলো না? এটা বললে ছেলের মনটা নরম হবে, তার সাথে কথা বলতে যাবে। 2 মুসলমানকে মিলায় দেওয়ার জন্য প্রয়োজনে মিথ্যা বলা যায়। নাম্বার 3 নম্বর জায়গা হলো, স্ত্রীর প্রশংসা করতে গিয়ে প্রয়োজনে মিথ্যা বলাও যায় যাচ্ছে। তার মানে আপনার স্ত্রী এইরকম পাতিলের তলার মতো কালো, কিন্তু বলার সময় যদি কালি বলেন তো শেষ, এই সম্পর্ক আর টিকবে না। বলার সময় আমি একটু পাম দিয়ে বলবেন, তোমার মতো বউ যার ঘরে আছে ওই ঘরে লাইটের কোনো দরকার নাই, তোমার চেহারার আলোতে আমার ঘর ফক 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 করে। ঠিক মতো যদি প্রশংসা করতে পারেন, আগে যদি শরবত 1 গ্লাস দিত, পরের দিন 2 গ্লাস দিবে। আগের দিন যদি মাছ 1 টুকরা দিত, পরের দিন 2 টুকরা দিবে। স্ত্রীর প্রশংসা করবেন, কিন্তু খবরদার কখনো নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার প্রশংসা জীবনেও করবেন না। একদিন যদি করছেন, 10 বছর পরে বলে এটার খোটা দিবে। মনে করেন আপনি দুপুরে ভাত খেয়েছেন বন্ধুর বাসায়, রাতে খেতে বসেছেন নিজের বাসায়। এখন বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে রাতে এসে স্ত্রীকে যদি বলেন, তুমি কি রান্না করছো? দুপুরে বন্ধুর বাসায় দাওয়াত খাইছি, বন্ধুর বউর হাতের রান্না কারে কয়? আহা, খালি এতটুকু বললেই দেখবেন সামনে থেকে প্লেটটা নিয়ে বলবে, এই ঘরে তোমার খানা নাই, যাও বন্ধুর বউর বাড়িতে যাও। মহিলারা কখনো আরেক মহিলার প্রশংসা সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বলতে যাচ্ছি, স্ত্রীকে
প্রশংসা করবেন, তার প্রশংসা করবেন, মায়া করবেন, স্নেহ করবেন, গালি দিবেন না, তার মা বাপ তুলে কখনো কথা বলবেন না, বরং তার প্রশংসা করবেন। তার মা বাপকে নিজের মা বাবার মতো সম্মান করেন, আপনার স্ত্রী আপনার মা বাপকে নিজের মা বাবার মতো সম্মান করবে, ঠিক কিনা? স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। তাহলে ইফতারের টাইম স্ত্রী দেরি করে কেন? তার উপরে আপনি জুলুম নির্যাতন করছেন। নিজে সবকিছু তৈরি করে ইফতার শুরু হওয়ার 5-10 মিনিট আগে বসে আল্লাহর কাছে নিজে নিজে দোয়া করবেন, আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করবেন। ইফতারের আগ মুহূর্তের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই জন্য ইফতারের আগে দোয়া করবেন আর ইফতার করবেন তাড়াতাড়ি। রাজি আছি ইনশাল্লাহ? এবার আসেন একটা গুরুত্বপূর্ণ কথা, ইফতার করব কি দিয়ে? আমাদের দেশের ইফতারের সুন্নত আমরা বানাইছি বুট মুড়ি। বুট মুড়ি না হলে তো ইফতার হয় না আপনার। আল্লাহু আকবার। অথচ ইফতারের প্রধান সুন্নত হচ্ছে খেজুর দিয়ে খাওয়া। আল্লাহু আকবার। খেজুর দিয়ে প্রথম ইফতার হবে। এবছর আগে জানতাম না, হয়তো আমল করেন নাই, এই বছর অবশ্যই আমলটা করব, তাহলে এই মাহফিল সার্থক হবে। এবার ইফতারের প্রথম ইফতার হবে কি দিয়ে? প্রথম খাবেন খেজুর দিয়ে। আমি নাটোরে মাহফিলে গেলাম, তো একজন ডাক্তার সাহেব তিনি আপনার ইফতারের আয়োজন করলেন। ইফতারের ভিতরে বিরিয়ানি দিলেন, আবার আজওয়া খেজুর দিলেন। কথা কি বুঝতে পারছেন? বিরিয়ানিও দিলেন, আজওয়া খেজুর। সম্ভব হলে ইফতারে আজওয়া খেজুরের ব্যবস্থা করবেন। যারা ইফতার মানুষকে দিবেন, সম্ভব হলে তৌফিক থাকলে আজওয়া খেজুর দিবেন, কারণ খেজুরের জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম খেজুর হচ্ছে আজওয়া খেজুর। আল্লাহু আকবার। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এটা ইতিহাস থেকে বলছি, তিনি উল্লেখ করেছেন আজওয়া খেজুরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো সেই বিচি থেকে উঠে আসা জীবন্ত একটি মুজিজা হচ্ছে আজওয়া খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির গোলাম ছিলেন। ইহুদিকে বললেন, আমাকে একটু আজাদ করে দেন, আমি ইসলামের খেদমত করতে চাই। ওই ইহুদি তাকে আসলে আজাদ করবে না। তারপরে বললো যে 2টি শর্তে তোমাকে আজাদ করব। 1 নম্বর শর্ত 600 দিনার দিবে। এটা না হয় একটা কষ্ট করে ব্যবস্থা করলো, কিন্তু দ্বিতীয় আরেকটা শর্ত দিয়েছে কি, আমি কিছু বিচি দিব, সেই বিচি থেকে খেজুর গাছ হতে হবে, ওই গাছে খেজুর ধরতে হবে, ওই খেজুর পেকে কালো হতে হবে, তারপরে তোমার আজাদ। তার মানে কি, ওরে আসলে আজাদ দিবে না। তার মানে ওই গাছ, খেজুরের গাছ হইতে হইতে, গাছে খেজুর ধরতে ধরতে, ওই খেজুর পাকতে পাকতে ওর আর আজাদ লাগবে না, এমনি শেষ, এমনি শেষ। আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো আজাদ হতে চেয়েছি, মুক্তি চেয়েছি, কিন্তু আমাকে 2টি শর্ত দিয়েছে, 600 দিনার আর হলো খেজুর গাছ থেকে খেজুর হতে হবে, এরপরে ওগুলো পাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী চলো তার কাছে যাই। 600 দিনার নিলেন, নিয়ে তার কাছে গেলেন, তুমি সালমানকে মুক্তি দিতে চাও, শর্ত কি? বলছে 2টি শর্ত। 1, 600 দিনার দিলেন, 600 দিনার। এরপরে বললেন, হবে না, আরো একটা কাজ। কি? আমি কিছু বিচি এনে দিব, সেই বিচি থেকেই গাছ হতে হবে, খেজুর ধরতে হবে, খেজুর পাকতে হবে, তারপরে তার মুক্তি। বলো ঠিক আছে, নিয়ে আসো। ওই শয়তান আপনার খেজুরের বিচিগুলোকে একদম আগুনে পুড়ে কালো করে তারপরে এনে হাতে দিয়েছে। তার মানে গাছ তো দূরে থাক, গাছের শেকড়ও যেন হতে না হয়, একদম কালো করে এনে হাতে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী শক্তি বেশি তো, তুমি গর্ত করতে করতে সামনে যাও। গর্ত করতে করতে তুমি সামনে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি পানি দিতে দিতে সামনে যাবে, পিছন দিকে তাকাবে না, শুধু সামনে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচি দিতে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করতে করতে যাচ্ছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিতে দিতে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রত্যেকটা গর্তে বিচি দিতে 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 সামনে যাচ্ছেন। সবাই মিলে দিয়ে সামনে গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখছেন, প্রত্যেকটা বিচি থেকে গাছ হয়েছে, প্রত্যেকটা গাছে খেজুর ধরেছে, প্রত্যেকটা খেজুর পেকে একদম কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেই খেজুরের নাম হচ্ছে আজওয়া খেজুর। আপনারা যারা আজওয়া খেজুর খেয়েছেন, কেউ আছেন? হাত দেখেন তো। মাশাআল্লাহ, অনেক লোক আছে। এই আজওয়া খেজুরটি অন্য খেজুরের চেয়ে একটু ভিন্ন রকম, স্বাদও ভিন্ন, আর আপনি দেখতে মনে হবে যেন আগুনে পুড়ে দিয়েছে, মানে একদম কালো ছাইয়ের মতো। ওই যে বিচি দিয়েছে ওই রকম একদম কালো ছাইয়ের মতো,
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহু আকবার, এটি ইতিহাস থেকে বলছি। প্রিয় হাজরিন, যদি সম্ভব হয় আজওয়া খেজুর খাবেন। আজওয়া খেজুর অনেক উপাদান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবরানীতে হাদিসটি আছে, যে ব্যক্তি মান আকালা সাবআ তামারাতিন আজওয়া, যে ব্যক্তি দৈনিক সকালে 7টি আজওয়া খেজুর খাবে, ওই দিন লাম ইয়াদুররা, ওই দিন তাকে কোন ধরনের জাদু, সাম্মুন ওয়ালা সিহরুন, কোন ধরনের জাদু এবং কোন বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আজওয়া খেজুর জাদু থেকে বাঁচা যায়, আপনার বিষ থেকে বাঁচা যায়। আজওয়া খেজুরের মাধ্যমে শরীরের দুর্বলতা কাটে, শারীরিক বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়। আজওয়া খেজুর, যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য একটা প্রতিষেধক বা ঔষধ হচ্ছে এই আজওয়া খেজুরের ভিতর রয়েছে। আরো বিভিন্ন ঔষধ, একটা মহা ঔষধ হচ্ছে এই আজওয়া খেজুর। যদি সম্ভব হয় আজওয়া খেজুর খাওয়াবেন। বলতে চাচ্ছিলাম, আপনার ইফতারের সময় বিরিয়ানি দিল, আজওয়া খেজুরও দিল। ইফতার করে যাওয়ার সময় মুরব্বীরা সমালোচনা করতেছে, ডাক্তার সাহেব তো বিরিয়ানি দিয়েছে, খেজুরও দিয়েছে, কিন্তু কই ইফতার তো দেয় নাই। বিরিয়ানি দিছে, খেজুরও দিয়েছে, কিন্তু কি দেয় নাই? ইফতার কি? বুটমুড়ি। হ্যাঁ, বুটমুড়ি দেয় নাই, বুটমুড়ি দেয় নাই, ওই যে ইফতারি হয় নাই। তার মানে বুটমুড়িকে আমরা সুন্নত বানায় নিছি। পরবর্তী প্রজন্ম আসলে তারা বলবে যে বুটমুড়ি বোধহয় ফরজ আছিল। ফরজ, আপনি দেখেন না শবে বরাতের হালুয়া রুটি, এটা তো ফরজ হয়ে গেছে। শবে বরাত আসলে সিআইপিটা খেতে হয়, হালুয়া খেতে হয়, রুটি খেতে হয়। এগুলো সবগুলো হলো সামাজিক কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি ইসলামের ভিতর নাই। শবে বরাতের নামে যেই শবে বরাতের নামাজ পাওয়া যায়, শবে বরাতের যে হালুয়া রুটি পাওয়া যায়, এর কোনো ভিত্তি ইসলাম ধর্মে নাই। কথাটা মেনে নিতে আপনার কষ্ট হবে, কিন্তু এটা অরিজিনাল কথা। প্রিয় ভাইয়ের আমার, শবে বরাতের নামাজের নামে 12 রাকাত নামাজ পাওয়া যায়। আপনি এমনি রাত্রেবেলা তাহাজ্জুদ হিসেবে যে নামাজ পড়বেন পড়েন, কিন্তু শবে বরাতের নামাজের নামে যে নামাজ বানানো হয়েছে বিভিন্ন সিস্টেমে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, তার সাথে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে ইন্না আনজালনা অথবা সূরা ফালাক নাস 2 বার, বিভিন্ন রকমের পদ্ধতির কথা আছে। এগুলো কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত প্রিয় ভাই আমার, এগুলো সামাজিক কুসংস্কার আগ থেকে হয়ে এসেছে। এখন এটাকে আমরা ইসলাম মনে করছি। যেমনটা বুটমুড়িকে আমরা মনে করছি এটা সুন্নাহ, আসলে ইফতারের সুন্নাহ বুটমুড়ি নয়। ইফতারের প্রথম সুন্নত কি? কথা বলেন কি? দামি না পারেন 100-150-200 টাকা দামের খেজুর পাওয়া যায়, সেগুলো খাবেন। যদি খেজুর খেতে নাও পারেন, তাহলে প্রথম সুন্নত হচ্ছে হাসওয়াতিম মিন মাইন, কয়েক ঢোক পানি খাবেন। প্রথমে হয় খেজুর, খেজুর না পেলে পানি, এরপরে বুটমুড়ি খাইলে খান, বিরিয়ানি খেলে খান, যা খাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়তের সুন্নাহ হলো প্রথমে খেজুর দিয়ে খাওয়া। আর একটা ভুল করি তারাবির নামাজে, মাশাআল্লাহ, তারাবির নামাজ তো আমাদের এখন ব্যায়ামের একটা প্রশিক্ষণ চলতে আছে, মোবাইলে চলতে আছে 4G, আর তারাবি নামাজে চলতে আছে 3-4-12G। আপনি ঢাকা থেকে হুজুর 2 জন হাফেজ দেন, তারপর হুজুর হাফেজ যাদেরকে দিবেন আপনার মতো একটু স্বাস্থ্যমন্ত্রী দেখে দিবেন, মানে গোস্ত কমালা। কেন? ও যেন মুসল্লিরা রুকু থেকে উঠার আগে উনি সেজদা যাইতে পারে, মুসল্লিরা সেজদা যাওয়ার আগে উনি যেন দাঁড়ায় যেতে পারে। এই হলো অবস্থা। মুসল্লিরা রুকুতে যাওয়ার আগে হাফেজ সাহেবরা সেজদায়, মুসল্লিরা সেজদা দেওয়ার আগে ওনার এক সেজদা শেষ, দ্বিতীয় সেজদা দেওয়ার আগে মুসল্লিরা দেওয়ার আগেই উনি দাঁড়ায় গেছে। প্রিয় হাজরিন, এটা নামাজ, এটা ইবাদত, এটা তামাশা নয়, এটা ব্যায়াম নয়, এটা আল্লাহর সামনে দাঁড়ানো ইবাদতের নাম, ঠিক কিনা? আপনি তারাবি পড়ছেন, আল্লাহর সামনে ইবাদত করছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। 4 রাকাত পরে পরে আমাদের দেশে যে দোয়াটা আমাদের দেশে পড়া হয়, সুবহানাল মুলকি মালাকুত, আল্লাহ রে, যে গতিতে পড়ে বিমান ফেল। নিজের বিবেককে প্রশ্ন করেন। এই কথা হয়তো জীবনেও শুনেন নাই, কিন্তু আপনার বুঝার জন্য বলছি। টাকা নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে আপনার আমার সঙ্গে দ্বন্দ্ব নেই। প্রিয় ভাই আমার, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা একটা হাফিজিয়া মাদ্রাসা। এই হাফিজদের জন্য বলছি, যেখানে তারাবি পড়াবা, বলে দিবা যে তারাবি আমি আমার মতো করে শুদ্ধভাবে ধীরস্থিরভাবে পড়াবো। মনে চাইলে পড়েন, মনে না চাইলে না পড়েন, তবে কোরআনের কোন লানত উল্টা অর্থ হয় এমন ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না, ঠিক কিনা? সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে ধীরস্থির ভাবে পড়া ফরজ, ধীরস্থির ভাবে পড়া ফরজ। আর আপনারা কমিটির হাফেজ নিয়োগ দেওয়ার আগে খবর নিয়ে দেখেন, তাকে পরীক্ষা নেন যে কে কত জোরে পড়তে পারে। হ্যাঁ, আর 4 রাকাতের পরে পরে দোয়া যেভাবে পড়া হয়, মসজিদের বাইরে কেউ দাঁড়ায় থাকলে তারা মনে করবে মসজিদের ভিতরে বোধহয় ঝগড়া শুরু হয়েছে। হাফেজ সাহেব 2 জন তারাবি পড়াবে, তো এখন সুবহানাল মুলকি মালাকুত এরা তো পারে না, তো যাই ওস্তাদকে বলতেছে, ওস্তাদ
সুবহানাজিল মুলকি মালাকুত, এই যে দোয়াটা পড়তে হয়, ওস্তাদ এটা তো পারি না, তাড়াতাড়ি দোয়াটা একটু শিখাই দেন। শিখার কোনো কাম নাই, খালি একটা মুখস্থ কর, কি সুবহানাজিল মুলকি মালাকুত, সালাম ফিরাইয়া খালি সুবহানাজিল মুলকি মালাকুত করে টান দিবি, টান দিলেই দেখবি বাকিটা বাঙালিরা গোলেমালে ইয়া আলামুনা তা আলামুন যেমনে পড়ে, বুঝার কোনো উপায় আছে? আর শতকরা 95 জন পারে না, কিন্তু দুইটা ঠোঁট খামাখা নাড়াইতে আছে। কেন আপনি এই প্রতারণা শুনেছেন? জিগায় দেখেন, বিশ্বাস না হলে আপনি আপনার দোস্তকে, দোস্ত তুই যে গত বছর দেখলাম রমজানে যে জোরে জোরে চালাইছো, আল্লাহ দিলে এমন জোরে চালাইছো বিমান ফেল, এই যে চালাইছো একটু শোনাও তো দেখি। বলবে এটা খালি এটাই পারি, সুবহানাজিল মুলকি মালাকুত এতটুকু পারে, আর বাকিটা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যেই দোয়া পারেন এটাই পড়তে হবে, এমন কোনো হাদিস নেই। আপনি 4 রাকাতের পরে যেই দোয়া আপনি পারেন, যেটা পারেন সেটা পড়েন। প্রতারণা আশ্রয় নেওয়ার কি দরকার? আপনি যেটা পারবেন, একটু সময় দিয়েছে, আপনি যে কোনো দোয়া করেন, অসুবিধা নেই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তারাবির নামাজে ধীরস্থির ভাবে পড়বো, রাজি আছি ইনশাল্লাহ? ধীরস্থির ভাবে পড়বো। যদি আপনার ধৈর্য কুলায় আপনি খতম তারাবি পড়েন, ধৈর্য না কুলায় খতমের দরকার নেই। যতটুকু পারবেন ততটুকু পড়বেন, কিন্তু পড়াটা যেন ধীর স্থির ভাবে হয়। কোরআন লানত করে এইভাবে কোরআনকে উল্টা পাল্টা পড়া যাবে না। আরবি ভাষা এমন একটা ভাষা, একটু টানের কারণে অর্থ পাল্টে যায়। যেখানে টান আছে সেখানে না টানলে অর্থ পাল্টে যায়। যেমন লা ইলাহা মানি কোনো মাবুদ নাই, আর লা ইলাহা মানি অবশ্যই মাবুদ আছে। লা টানলে অর্থ হয় নাই, আল্লাহ না টানলে হয় আছে। কুল কব দিয়ে অর্থ হয় তুমি বলো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আর কাপ দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হয় তুমি এক আল্লাহকে খেয়ে ফেলো। নাউজুবিল্লাহ। শুধু মাখরাজ আর অর্থের পরিবর্তনের, টানের পরিবর্তনের কারণে অর্থ পাল্টে যায়। তাহলে আমরা তেলাওয়াত সুন্দরভাবে করবো, রাজি আছি ইনশাল্লাহ? দোয়াগুলো আমরা ধীরস্থির ভাবে, ভাই নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনি 4 রাকাতের পরে দোয়া করছেন, দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাইছেন। আমি সভাপতি সাহেবের কাছে কিছু চাইবো, আমি যদি তাড়াহুড়া করে চাই, বা কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইবে, আপনাদের এলাকা যে আসতেছি রাস্তা, মাশাআল্লাহ এই রাস্তায় হাঁটু ভাঙ্গা দ, কান্দে ভাঙ্গা ধ হয়ে আছে। এখন আপনাদের রাস্তা লাগবে, চেয়ারম্যান অথবা মন্ত্রী, এমপি অথবা প্রধানমন্ত্রীকে বলবেন, যদি তাড়াহুড়ো করে বলেন আমাদের পরে আঙ্কুল একটা, উনি বুঝছে, হ্যাঁ আমাদের রাস্তা দরকার, রাস্তা ছাড়া চলতে পারতেছি না, আমাদের গাড়ি আসতে পারে না, বক্তারা আসতে চায় না, এই হলো সমস্যা, আমাদের কি দিবে উনি? কিছুই দিবে না, বরং আর রাগ করবে। বেড়া আগে ভাষা শিখে আসো। একজনের সাধারণ মানুষের কাছে চাইবেন, ভদ্রতার সাথে নম্র ভাষায় সুন্দরভাবে চাইতে হয়। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে যত ভদ্রতার সাথে, যত সুন্দরভাবে নম্রভাবে চান, তার চেয়ে কয়েক গুণ বেশি নম্র আর ভদ্রভাবে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে। রমজানের আমরা যে ভুল করছি, নামাজে বেশি তাড়াহুড়া করছি, তেলাওয়াতে তাড়াহুড়া করছি, দোয়ায় তাড়াহুড়া করছি। আসুন এই ভুলগুলো থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। পুরো রমাজান মাসের প্রস্তুতির জন্য যে কথাগুলো বলেছি, নাম্বার 1 ইমানটাকে এদিকে ইমান মজবুত করব। নাম্বার আমার দিকে তাকান, 1 নাম্বার ইমানটাকে মজবুত করব। ইমান ভেঙে যায় এমন সকল কাজ থেকে বেঁচে থাকবো, নিজের ইমানটাকে হেফাজত করব। নাম্বার 2 নাম্বার হলো রমাদান আসার আগেই আমরা ডায়রিয়ার রুটিন তৈরি করব, কি কি আমল আমরা করতে পারি এখন থেকে নিয়ত করব। আমল করার সুযোগ না পেলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এর আগে মৃত্যু হয়ে গেল, পরিপূর্ণ সওয়াব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। নাম্বার 3 নাম্বার ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করব। নাম্বার 4 নাম্বার প্রস্তুতি, 3 নাম্বার প্রস্তুতি, ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করব। ঘরের ভিতরে এমন একটা জায়গা ঠিক করব, যেই জায়গায় একটু নিরিবিলি আল্লাহর কাছে কাঁদতে পারি, চোখের পানি ফেলতে পারি, তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি। নাম্বার 4 নাম্বার প্রস্তুতি, গুনাহের পরিবেশ থেকে ঘরকে মুক্ত করব। ঘরের ভিতরে কোনো ধরনের গুনাহের পরিবেশ রাখবো না। নাম্বার 5 নাম্বার প্রস্তুতি, নিজের ভিতরে যত গুনাহের অভ্যাস আছে, পাপের অভ্যাস আছে, সেগুলোকে পরিত্যাগ করব। নাম্বার 6 নাম্বার প্রস্তুতি, এখন থেকেই রোজার মাসালা মাসাইলগুলো জানার চেষ্টা করব। নাম্বার 7 নাম্বার প্রস্তুতি, রমাদান মাস কোরআন নাজিলের মাস, এখনই কোরআন তেলাওয়াত শিখবো, যেন রমজানের কোরআন নাজিলের মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, রাজি আছি ইনশাআল্লাহ? নাম্বার 8 নাম্বার প্রস্তুতি, এখন থেকেই একটা বক্স তৈরি করব, যেই বক্সের ভিতরে কিছু কিছু টাকা জমাবো। এই টাকাগুলো আমরা রমজান মাসে দান করব। রমজান মাসে দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, রমজানে দান করলে সওয়াব বেশি। এই জন্য এখন থেকেই একটা ব্যাংক নিব। আমাদের আগে মায়েরা আপনার মুষ্টি চাল রাখতো, মুষ্টি চাল, ঠিক না? আমরা ছোটবেলায় দেখেছি ওই বাঁশ কেটে বাঁশের ভিতরে টাকা জমাতো। একটা ব্যাংক নিবেন, একটা বক্স রাখবেন, যেটা হবে সাদকার বক্স, দানের বক্স। ওখানে একটু একটু করে রাখবেন, রমজান মাসে দান করবেন, রাজি আছি ইনশাল্লাহ? দানের জন্য প্রিয় ভাইরা আমার, বেশি আজকে কথা বললাম না, 8টি পয়েন্ট বললাম। এই 8টি প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।